যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে, কোনো সমস্যা থাকে, অথবা তুমি এমন এক পথে এসে দাঁড়িয়েছ যেখানে দুটি পথ খুলে আছে আর তুমি বুঝে উঠতে পারছো না কোন পথটি বেছে নেবে, তবে আজকের এই বার্তাটি তোমার জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায়ই এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় ভুগি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন পরিস্থিতিতে শ্রীমদ্ভগবদ্গীতার একটি শ্লোকের মধ্যেই মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবদ্গীতার উপদেশ শ্রবণ করার পর মনে হবে যেন সমস্ত সমস্যা আপনা আপনিই দূর হয়ে গেছে, এক অদ্ভুত শান্তি তোমার অন্তরে অনুভূত হবে। বলা হয়, গীতা পাঠ করলে বা গীতার কথা শোনালে এই জন্মেই সমস্ত জন্মের পাপমোচন হয়ে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেই উপদেশ দিয়েছিলেন সেটাই আজ ভগবদ্গীতা নামে পরিচিত। এই গ্রন্থটি বহু পুরনো, কিন্তু আজকের দিনেও এটি জীবনের সব সমস্যার সমাধান দিতে সক্ষম। ভগবদ্গীতা এমন এক জীবনবিধান শেখায় যার মূল ভিত্তি বিশ্বাস এবং ত্যাগ। যতক্ষণ না তোমার মধ্যে কারো প্রতি, কোনো কিছুর প্রতি বিশ্বাস জন্মায়, ততক্ষণ পর্যন্ত তুমি তা অর্জন করতে পারবে না। এবং যতক্ষণ না তুমি ত্যাগ করতে পারো, ততক্ষণ কিছুই পাওয়া সম্ভব নয়। একমাত্র বিশ্বাস আর ত্যাগের মাধ্যমেই সবকিছু অর্জন করা যায়। বন্ধুরা, আজকের বার্তায় আমরা ভগবদ্গীতার এমন কিছু শিক্ষার কথা বলবো যেগুলো খুবই সহজ ভাষায় উপস্থাপিত। তুমি এগুলোর দিকে মনোযোগ দাও, শুনো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। গীতার প্রথম উপদেশ হলো রাগ নিয়ন্ত্রণ করা। তুমি নিশ্চয়ই এই কথাটা শুনেছ, রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি মনকে অস্থির করে তোলে, আর যখন মন অস্থির হয় তখন যুক্তি বিনষ্ট হয়। যুক্তি বিনষ্ট হলে মানুষের পতন অনিবার্য। এই কথাগুলো স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন। তিনি বলেন, রাগ এমন এক বিষ যা কাউকে তাৎক্ষণিকভাবে মারে না, কিন্তু তাকে নিজের মতো বিষাক্ত করে তোলে। তুমি ভাবতে পারো রাগ কিভাবে মানুষের ক্ষতি করে, কিভাবে একজন মানুষ বিষাক্ত হয়ে ওঠে? কারণ যখন কেউ রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং এমন কথাও বলে ফেলে যা অন্যের জন্য বিষের মতো। আমাদের অনেকেই আছি যারা রাগের জন্য নানা সমস্যায় পড়েছি, কারণ রাগের উত্তাপে মানুষ প্রায়শই অন্যের সম্মান ভুলে যায়, যার ফলে নিজের কাছের সম্পর্কগুলো পর্যন্ত হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হলো, রাগের আগুন নিভানো যায় কিভাবে? এবার একটি গল্পের মাধ্যমে তা বোঝানো যাক। প্রাচীনকালে এক গ্রামে একজন নারী থাকতেন যার স্বভাব খুব রাগী ছিল। সামান্য কিছু হলেই তিনি তীব্র রাগ করতেন। রাগের সময় তিনি ভালো মন্দের বিচার ভুলে গিয়ে যা মুখে আসত তাই বলে ফেলতেন। তার এই রাগী স্বভাবের জন্য পরিবার তো বটেই, গোটা গ্রামই ছিল অত্যন্ত বিপর্যস্ত। রাগ কেটে গেলে তিনি নিজেই নিজের ব্যবহারে অনুতপ্ত হতেন। তিনি সত্যিই চাননি এমন হতে, কিন্তু কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। একদিন সেই গ্রামে এক সাধুর আগমন ঘটে। সেই নারী সাধুর কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বলেন এবং অনুরোধ করেন, এমন কোনো উপায় বলুন যাতে আমি শান্ত থাকতে পারি। সাধু মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং সমস্যার মূল কারণ বুঝলেন। তারপর তিনি একটি শিশি হাতে দিয়ে বললেন, এখানে একটি ওষুধ আছে। যখন রাগ হবে তখন এই ওষুধ মুখে নিয়ে একটু একটু করে খেতে থাকবে। যতক্ষণ রাগ না থামে মুখে এই ওষুধ রেখে দিও। ওষুধ শেষ হয়ে গেলে আশ্রমে ফিরে এসো। সাধুর কথা মতো সেই নারী ওষুধ নেওয়া শুরু করলেন। যখনই রাগ উঠত তখন তিনি ওষুধ মুখে নিতেন এবং চুপচাপ থাকতেন। এক সপ্তাহের মধ্যেই তার রাগ অনেকটা কমে গেল। খুশি হয়ে তিনি সাধুর কাছে ফিরে গিয়ে বললেন, আপনার ওষুধ তো আশ্চর্য, আমার রাগ অনেকটাই কমে গেছে। তখন সাধু হেসে বললেন, ওষুধ বলতে আসলে ওটা ছিল সাধারণ পানি। তোমার রাগের সময় মুখ বন্ধ রাখতে হতো, তাই তোমাকে একটা উপায় দিয়েছিলাম যাতে তুমি নীরব থাকো। মুখে কিছু থাকায় তুমি কিছু বলতে পারোনি, আর সেই নীরবতাই তোমার রাগকে ঠান্ডা করেছে। তোমার নীরবতাই পরিস্থিতিকে আরও খারাপ হওয়া থেকে বাঁচিয়েছে। তাই বন্ধুরা, যখন রাগ হয় কিছুক্ষণের জন্য চুপ থেকো, নীরব থাকো। এতে রাগ নিজে থেকেই কমে যাবে। ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ হল দৃষ্টিভঙ্গি। শ্রীকৃষ্ণ বলেন, আমরা যে দৃষ্টিতে জীবন বা পরিস্থিতিকে দেখি সেটাই আমাদের ভবিষ্যতের রূপ ঠিক করে দেয়। যারা নেতিবাচকভাবে চিন্তা করে তাদের জীবনে একের পর এক সমস্যা বাড়তেই থাকে। সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে সুন্দর করে, আর ভুল দৃষ্টিভঙ্গি আমাদের সাফল্যের পথ আটকে দেয়। যেমন আমাদের সবার চিন্তাভাবনা একরকম হয় না, ঠিক তেমনি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এবং বোঝার ক্ষমতাও একে অপরের থেকে আলাদা।
মনোভাব কখনোই এক হয় না। কেউ আছেন যিনি সবসময় ভালো ভাবেন, আবার কেউ আছেন যার মনে সর্বদা খারাপ চিন্তাই ঘোরে। কেউ হয়তো প্রকৃতপক্ষে ভালো, আবার কেউ সবকিছুর মধ্যেই খুঁত খোঁজেন। এই দুই অবস্থাতেই মানুষ আলাদা ধরনের চিন্তাধারা নিয়ে চলে। যে সঠিকভাবে ভাবে সে মনে করে তার ভাবনাই ঠিক, আর যে ভুলভাবে ভাবে সেও ভাবে সে সঠিক। কিন্তু কোথাও না কোথাও এই দুই ব্যক্তির মধ্যে একজনই সঠিক। আমি তোমাকে একটি ছোট গল্পের মাধ্যমে বোঝাতে চাই মানুষ ও জীবন সম্পর্কে আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। প্রাচীনকালে এক মাতাল লোক ছিলেন, যার দুই পুত্র ছিল। স্ত্রী অনেক আগেই মারা গিয়েছিলেন। ছেলেরা যখন একটু বড় হলো, তখন তারাও বাবার নেশাগ্রস্ত স্বভাবের কারণে কষ্ট পেতে লাগল। একদিন সেই বাবা মারা গেলেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে একসময় নিজেও মদ্যপ হয়ে গেল, কিন্তু ছোট ছেলে শিক্ষিত হয়ে সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। লোকেরা এই দুই ভাইকে দেখে আশ্চর্য হতো। এক ভাই সারাদিন নেশা করে সময় নষ্ট করে, আর অপর ভাই এত জ্ঞানী ও সফল হলো কিভাবে? একদিন কয়েকজন বড় ভাইয়ের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞেস করল, তুমি সারাদিন মদ খাও, অকারণে লোকজনের সঙ্গে ঝগড়া করো, এর কারণ কি? তুমি এমন হলে কেন? বড় ভাই জবাব দিলেন, আমি আজ যা কিছু হয়েছি তার জন্য আমার বাবা দায়ী। তিনি সারাদিন মদ খেতেন, বাড়িতে ঝগড়া করতেন, আমি তাকে দেখেই এমন হয়েছি। তারপর লোকেরা ছোট ভাইয়ের কাছে গেল এবং জিজ্ঞেস করল, তোমার বড় ভাই মাতাল, কোনো কাজকর্মও করে না, অথচ তুমি এত সফল ও সম্মানিত কিভাবে হলে? তখন ছোট ভাই বললেন, আমি আজ যে জায়গায় আছি তার কারণও আমার বাবা। লোকেরা অবাক হয়ে গেল। একজন ভাই তার খারাপ অবস্থার জন্য বাবাকে দায়ী করছেন, আর অন্য ভাই তার সাফল্যের কারণ হিসেবে বাবাকেই মানছেন। সবাই তখন ছোট ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, আমার বড় ভাই তার ব্যর্থতার জন্য বাবার দোষ দিয়েছে, কিন্তু আমি শুরু থেকেই স্থির করেছিলাম আমি কখনো আমার বাবার মতো মাতাল হব না। আমি এমন কিছু করব না যা অন্যদের কষ্ট দেয়। তাই আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, আর আজ আমি একজন সফল মানুষ হয়েছি। বন্ধুরা, আমাদের উচিত জীবনের প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখা। যদি আমরা ভালো ভাবি, তাহলে আমাদের চারপাশেও ভালো কিছুই ঘটবে। যারা সবসময় নেতিবাচক চিন্তা করে, তাদের জীবনে সমস্যা লেগেই থাকে। অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আমরা ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে চলি, তাহলে সফলতা নিশ্চিত। ভগবদ্গীতার তৃতীয় উপদেশ হল মন নিয়ন্ত্রণ। এই উপদেশে শ্রীকৃষ্ণ বলছেন, মন চঞ্চল হলেও সেটি আমাদের অধীনে থাকে এবং এটি আমাদের এক অনন্য শক্তি, যার সঠিক ব্যবহারে আমরা যে কোনো বাধা পার করতে পারি। তোমার মনই তোমার জীবনে কল্যাণ আনতে পারে, কিন্তু যদি এটি সঠিকভাবে ব্যবহার না হয়, তাহলে এটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে পারে। কারণ তোমার চিন্তাই তোমার জীবনে প্রভাব ফেলে, আর তাই জীবনে শান্তিপূর্ণভাবে চলার জন্য আমাদের উচিত মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা, যাতে মন আমাদের পক্ষে কাজ করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনের স্বভাবই হল চঞ্চলতা। মানুষ ভাবে যে সে যদি সারাক্ষণ নানা বিষয়ে চিন্তা করে, তবে জীবনের সব বিপদ এড়াতে পারবে। কিন্তু বাস্তবে তা হয় না। আমরা জীবনের অনেকটা সময় কেটে ফেলি শুধু চিন্তা ও দুশ্চিন্তায়। তুমি কি কাককে বলতে পারো যেন সে ডাকাডাকি না করে? বা ব্যাঙকে বলো যেন সে জল দেখলেই লাফিয়ে না ওঠে? ঠিক তেমনি আমাদের মনের অবস্থাও। জীবনে কিছু ভালো হোক বা খারাপ, মন সব কিছু নিয়ে কেবল ভাবতে শুরু করে। এই ভাবনা একসময় উদ্বেগের আগুনে জ্বলে ওঠে। মনে হয় যেন আমরা অনেকেই শুধু চিন্তিত হতেই জন্মেছি। জীবনের যত সমস্যা, দুঃখ এবং দ্বন্দ্ব, এসব অনেক সময়ই আমাদের মনের তৈরি কাহিনী। মনে রেখো, তোমার সমস্যা কেবল তোমার মনের একটি অবস্থা মাত্র। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে তোমাকে মনকে শান্ত রেখে সঠিক সমাধানে কাজ করতে হবে। যদি মন শান্ত হয়, তবে সব সম্ভব। এবার একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝাই। একবার এক ধনী শেখ ছিলেন, যার অনেক সম্পদ ছিল, কিন্তু মন ছিল অশান্ত। একদিন তিনি শুনলেন, এক সাধু আছেন যিনি এমন এক শিক্ষা দেন যার ফলে মানুষ নিজের কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে পারে। তিনি সেই সাধুর কাছে গেলেন এবং বললেন, মহারাজ, আমার অনেক টাকা আছে, কিন্তু মন শান্ত নয়। সাধু বললেন, বৎস, তুমি আমার মতো করো, আমি যা করি তা দেখো, তবেই মনের শান্তির উপায় পাবে। পরদিন প্রচণ্ড রোদের মধ্যে সাধু সেই শেঠকে বাইরে বসিয়ে রেখে নিজে কুঁড়েঘরের ছায়ায় বসে রইলেন।
শেঠ রোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলেন, কিন্তু কিছু বললেন না, চুপচাপ সহ্য করলেন। পরদিন অর্থাৎ তৃতীয় দিনের সকালে সাধু শেঠকে কিছু খেতে বা পান করতে দিলেন না, কিন্তু নিজে নানা রকমের সুস্বাদু খাবার খেতে লাগলেন। শেঠ সেই দিনেও নিশ্চুপ রইলেন। তবে এবার আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, রাগে ফেটে পড়লেন। তিনি উঠে দাঁড়ালেন এবং বিদায় নিতে উদ্যত হলেন। তখন সাধু জিজ্ঞেস করলেন, কি হলো বৎস, এমন করে চলে যাচ্ছ কেন? শেঠ বললেন, মহারাজ, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, কিন্তু এখানে এসে শুধু হতাশাই পেলাম। এই উত্তরে সাধু শান্তভাবে বললেন, আমি তো তোমাকে শান্তির উপায়ই শিখিয়েছি। প্রথম দিন তোমাকে রোদে বসিয়ে আমি নিজে কুটিরে ছিলাম, এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার ছায়া তোমার কোনো কাজে আসবে না। দ্বিতীয় দিন তোমাকে উপবাসে রেখে আমি নিজে তৃপ্তির সঙ্গে আহার করলাম, এর অর্থ আমার সাধনার ফল তুমি ভোগ করতে পারবে না। শান্তি একান্তই তোমার নিজের সাধনা ও পরিশ্রমের ফল। আমি তোমার মনকে শান্ত করতে পারি না, তোমাকেই এমন কাজ করতে হবে যা সত্যিকারের মানসিক শান্তি এনে দেবে। এই কথা শুনে শেঠের মনে নতুন জাগরণ ঘটল, তার চোখ খুলে গেল। তিনি নম্রভাবে সাধুর আশীর্বাদ নিলেন এবং মনের মধ্যে গভীর উপলব্ধি নিয়ে নিজের গৃহে ফিরে গেলেন। বন্ধুরা, মনকে শান্ত করতে চাইলে আমাদের ক্রোধ এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত মনে রাগ এবং খারাপ চিন্তা থাকবে, ততক্ষণ প্রেম এবং শান্তি সেই মনে প্রবেশ করতে পারবে না। ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল নিজেকে যাচাই করা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সফল হতে হলে প্রথম কাজ হলো নিজেকে চিনতে শেখা, অর্থাৎ সাফল্যের প্রথম ধাপই হলো নিজেকে জানা। নিজেকে ভালোভাবে চেনা মানেই হলো নিজের লক্ষ্য ও সেই লক্ষ্যে পৌঁছাতে কি বাধা, সমস্যা, হতাশা বা ব্যর্থতা আসতে পারে তা উপলব্ধি করা এবং তা অতিক্রম করার জন্য নিজেকে প্রস্তুত করা। এর জন্য আমাদের নিজের সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে আমি কে, কেমন আমি, আমার অস্তিত্ব কি, আমার ভেতরে কি গুণ আছে, কি দোষ আছে, আমার চিন্তাধারা ও মানসিকতা কেমন, আমার জীবনের উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি, আমি যে কাজ করছি তা কি আমার লক্ষ্য পূরণে সহায়ক, যদি না হয় তাহলে কোথায় ভুল করছি, কেন আমি নিজেই আমার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছি। নিজেকে না চেনার কারণেই মানুষ অন্যকে জানার চেষ্টায় ব্যস্ত থাকে, সারা জীবন সময় আর শক্তি ব্যয় করে, কিন্তু তবুও অন্যকে ঠিকঠাক চিনতে পারে না। অথচ যদি সেই শক্তি, সময় এবং মনোযোগ নিজের পরিচয় জানার পেছনে লাগাতো, তাহলে এমন কিছু করে দেখাতে পারত যাতে পুরো পৃথিবী তার পায়ের নিচে চলে আসতো, নিজেও বুঝতে পারত না যে সে কি অসাধ্য সাধন করে ফেলেছে। তাই জাগো, উঠে দাঁড়াও এবং নিজেকে চেনো, নিজের শক্তিকে চিনতে শেখো, তাহলেই ইতিহাস সৃষ্টি করা সম্ভব। ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল নিজেকে গঠন করা। শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবন অমূল্য, এটা সবাই মেনে নেয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের এই শরীরের প্রকৃত গুরুত্ব যতটা দেওয়া উচিত ততটা দিই না। আমরা বাহ্যিক সৌন্দর্যের দিকে মনোযোগ দিই ঠিকই, কিন্তু শরীরের মধ্যে যে ঈশ্বর বাস করেন, যে মন্দিরে তিনি অবস্থান করেন, সেই বিষয়ে আমরা সচেতন হই না। তাই আমরা ভোগ বিলাস আর দুঃখ সুখের জালে জড়িয়ে থাকি এবং নিজের বিকাশের প্রতি উদাসীন হয়ে পড়ি। এই উদাসীনতার পরিণতি শুধু ব্যক্তিগত নয়, বরং পরিবার, সমাজ, জাতি ও গোটা পৃথিবীর ওপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজন হল নিজেকে তৈরি করা। ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ রূপেই সৃষ্টি করেছেন, কিন্তু শুধু তা মানলেই হবে না, ভাবতে হবে আমার চিন্তা, কথা আর কাজের দিক দিয়ে আমি কতটা উন্নত। যদি নিজেকে একটি একক সত্তা হিসাবে না ভাবি, তাহলে আমাদের বা তোমার কারো কোনো উপকারই হবে না। শরীরকে মন্দির হিসাবে গুরুত্ব দিতে হবে, তার ভেতরের প্রাণশক্তির যত্ন নিতে হবে। বাহ্যিক গঠন নিয়ে যতটা চিন্তা করি, তার থেকেও বেশি দরকার আত্মিক গঠন নিয়ে ভাবা। নিজের ও অন্যের ভালো দিকগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। আমরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, তাই তার সব গুণ আমাদের মধ্যেও আছে। সেই শক্তিগুলোর যথাযথ ব্যবহার করেই আমরা নিজেদের গঠন করতে পারি এবং পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও সৃষ্টিকুলকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আসুন আজকের সকালটিকে আত্মগঠনের প্রথম সকাল হিসাবে ধরি এবং নিজের গঠন শুরু করি। বিশ্বাস রাখো, অসম্ভব ভাবনাই সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা। তাই অসম্ভব শব্দটিকে তালাবদ্ধ করে সম্ভব এর মন্ত্র জপতে থাকো। মনে রেখো, তুমি কেবল তুমি নও,
তোমার ব্যক্তিত্ব ও সৃষ্টিশীলতাই তোমার পরিচয়। আত্মগঠন ছাড়া এই পরিচয় ফুটিয়ে তোলার আর কোনো পথ নেই। ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল, কাজ করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, কাজ এবং ফলের মধ্যে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু কাজ আমাদের হাতে, ফল নয়। আমরা ফলের পূর্বাভাস দিতে পারি, কিন্তু তা নিশ্চিত করে বলতে পারি না। তাই ফলের চিন্তা করা বৃথা এবং এতে দুশ্চিন্তা ও মানসিক চাপ বাড়ে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে, কাজ করা আমাদের কর্তব্য, কিন্তু সেই কাজের ফলাফলের বন্ধন থেকেও আমরা মুক্ত নই। আমাদের নিজের কর্মের ফল পেতে হলে আমাদের নিষ্ঠার সঙ্গে কর্ম করতে হবে, কিন্তু ফলাফলের চিন্তায় আমরা প্রায়শই ঠিকভাবে আমাদের কর্তব্য পালন করতে পারি না, বরং ফলের প্রত্যাশায় নিজের কর্তব্য ভুলে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা কাজ করি তখন আমাদের কর্তব্যের প্রতি উৎসাহ ও দৃঢ় সংকল্প থাকা উচিত। এটাই আমাদের জীবনকে সফল করে তোলে। এখন আমি একটি গল্পের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করে বলি। এক রাজা ছিলেন, যিনি প্রজাদের খুব যত্ন নিতেন। তিনি নিয়মিত প্রজাদের খোঁজখবর নিতেন, তাদের সমস্যাগুলি শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। তার কর্তব্যনিষ্ঠার আলোচনা চারদিকে ছড়িয়ে পড়েছিল। একবার রাজা রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎ তার কুর্তার একটি বোতাম খুলে যায়। রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকে বললেন, গ্রাম থেকে কোনো ভালো দর্জিকে ডেকে আনো এবং বোতামটা সেলাই করাও। মন্ত্রী গ্রামে গিয়ে খোঁজ শুরু করলেন। সৌভাগ্যবশত একজন দর্জির সন্ধান পেলেন, যিনি ছোট একটি দোকানে কাজ করতেন। মন্ত্রী তাড়াতাড়ি তাকে নিয়ে রাজমহলে এলেন। রাজা দর্জিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কুর্তার বোতাম সেলাই করতে পারবে? দর্জি হেসে বললেন, এ তো খুব সহজ কাজ। তিনি নিজের ব্যাগ থেকে সুতা বের করে কুর্তার বোতাম সেলাই করে দিলেন। রাজা খুব খুশি হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে কত টাকা দেব? দর্জি বিনয়ীভাবে বললেন, মহারাজ, এত ছোট একটা কাজের জন্য আমি টাকা নিতে পারি না। রাজা বললেন, না, আমি এর পারিশ্রমিক অবশ্যই দেব। দর্জি ভাবলেন, যেহেতু আমি শুধু সুতাটুকু ব্যবহার করেছি, তাহলে 2 টাকা চাইলে সমস্যা হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, যদি রাজা মনে করেন আমি এত ছোট কাজের জন্য যদি 2 টাকা নিই, তাহলে নিশ্চয়ই আমি গ্রামের মানুষদের থেকে অনেক টাকা নিয়ে থাকি। এসব ভাবতে ভাবতে তিনি বললেন, আপনি যা খুশি মনে করেন তাই দিন। এই কথা শুনে রাজা সিদ্ধান্ত নিলেন, দর্জিকে তার অবস্থান অনুযায়ী 2টি গ্রাম উপহার দেবেন। রাজা বললেন, হয়তো এই লোকটি নিজের সমাজে নিজের অবস্থান হারাতে না চায় বলেই এমন কথা বলেছে, তাই তাকে এমন বড় পুরস্কার দিচ্ছি। দর্জি মনে মনে ভাবতে লাগলেন, যেখানে তিনি 2 টাকা চাইছিলেন, সেখানে এখন তিনি 2টি গ্রামের মালিক হয়ে গেলেন। বন্ধুরা, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী ভাবি, কিন্তু ঈশ্বর আমাদের দেন তার নিজের মতো করে। আমরা ছোট কিছু চাই, আর তিনি আমাদের অনেক বড় কিছু দিয়ে দেন। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো, কিন্তু তার ফলের আকাঙ্ক্ষা রেখো না। এটাই এই গল্পের মূল শিক্ষা। ভগবদ্গীতার 7ম উপদেশ হল, নিজের লক্ষ্যকে সব সময় মনে রাখা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো লক্ষ্য স্থির করার আগে নিজেকে 3টি প্রশ্ন করো। প্রথমত, তুমি কেন এই কাজটি করতে চাও? দ্বিতীয়ত, এর ফলাফল কি হতে পারে? তৃতীয়ত, তুমি কি এতে সফল হবে? যদি এই 3টি প্রশ্নের উত্তর তোমাকে নিশ্চিত করে, তবেই সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ নাও। নিজের লক্ষ্য নিয়ে যে কৌশল তৈরি করো, তা কখনো কারো সঙ্গে ভাগ করো না। নীরবে কাজ করে যাও। যদি কোনো প্রতিকূলতা আসে, তাহলে ভয় পেও না, লক্ষ্যপথ থেকে বিচ্যুত হও না। ধৈর্যের সঙ্গে সম্মুখীন হও এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাও। মনে রেখো, অতীতে যা হয়েছে, ভবিষ্যতেও তাই হবে এমন নয়। ভবিষ্যৎ গঠনের ক্ষমতা তোমার হাতেই রয়েছে। আমাদের চারপাশে অনেকেই আছেন যারা দ্রুত সফল হন এবং জীবনে এগিয়ে যান। আবার অনেকে অনেক চেষ্টা করেও সফল হন না। প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে, যাতে বোঝা যায় কোন দিকে এগোতে হবে এবং কিভাবে পরিশ্রম করতে হবে। যদি লক্ষ্য স্থির করতে অসুবিধা হয়, তাহলে মনে রেখো, অন্যের ইচ্ছা অনুযায়ী নয়, নিজের মতো করে লক্ষ্য নির্ধারণ করো। যখন তুমি নিজের পথে চলার চেষ্টা করবে, তখন লক্ষ্য স্থির করাও সহজ হয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে নিজের মনকে জিজ্ঞেস করতে হবে, আমি আসলে কি চাই? লক্ষ্য স্থির করে বুঝতে হবে, তা পূরণ করতে কতটা শক্তি প্রয়োজন এবং সেই অনুযায়ী সামনে এগোতে হবে।
সব সময় বড় লক্ষ্য নয়, ছোট ছোট লক্ষ্য স্থির করাই ভালো। এখন আমি তোমাকে আরও একটি গল্প বলি। এক গাধা ছিল, যার জীবনের লক্ষ্য ছিল সে কিছু একটা বড় করবে, যাতে মৃত্যুর পর মানুষ তাকে মনে রাখে, তার নাম স্মরণ করে। কিন্তু সে এক মালিকের অধীনে কাজ করত। সেই মালিকেরও লক্ষ্য ছিল নিজের এলাকায় সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়া। সেই লক্ষ্য পূরণের জন্য মালিক দিনরাত পরিশ্রম করত এবং গাধার উপর অনেক ভারী বোঝা চাপাত, যাতে সে বেশি লাভ করতে পারে। গাধা সবসময় ভয়ে থাকত, যদি সে ব্যর্থ হয়, যদি কিছু খেয়ে ফেলে, তবে তাকে শাস্তি পেতে হবে। এই ভয়ে সে মালিককে ছেড়ে কখনো যেতে পারেনি। জীবনের পুরো সময় সে মালিকের লক্ষ্য পূরণেই কাটিয়ে দিল। যখন গাধা বুড়ো হয়ে পড়ল, তখন মালিক তাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেল। মৃত্যুর আগে গাধা নিজের জীবন নিয়ে ভাবল এবং আফসোস করতে লাগল, যদি একবার চেষ্টা করতাম, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। হয়তো সাহস দেখালে আজ আমি অন্য কোথাও থাকতাম। অবশেষে গাধাটি মারা গেল। আজকের সমাজেও বহু মানুষ সেই গাধার মতো, নিজের লক্ষ্য ছেড়ে অন্যের লক্ষ্য পূরণেই জীবন কেটে যায়। তারা তাদের সময়, পরিশ্রম, শ্রম সবকিছু উৎসর্গ করে অন্যের স্বপ্ন পূরণে ব্যয় করে। কিন্তু নিজেদের কাজ সম্পূর্ণ না করেই একসময় তারা তৃপ্ত মনে থেমে যায়, কিন্তু পরে অনুশোচনায় ভোগে। যতক্ষণ না আমরা নিজেদের নিয়ে ভাবি এবং নিজের লক্ষ্যের জন্য কাজ করা শুরু করি, ততক্ষণ পর্যন্ত আমরা নিজের মতো করে জীবনযাপন করতে পারি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উচিত নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করা। যদি আমরা না চাই শেষ পর্যন্ত সেই গাধার মতো অনুশোচনায় ভুগতে, তাহলে এখনই নিজের লক্ষ্য সম্পর্কে ভাবা উচিত এবং তাতে এগিয়ে যাওয়া উচিত। একবার যদি আমরা সাহস করে নিজের মতো করে বাঁচতে শুরু করি, নিজের লক্ষ্য পূরণের কথা ভাবি, তাহলে এটা ঠিক যে কোনো নিশ্চয়তা নেই আমরা শতভাগ সফল হবি, কিন্তু অন্তত এই অনুশোচনায় ভুগতে হবে না যে আমরা কিছুই করিনি। তাই নিজের ক্ষমতা ও সামর্থ্যকে চিনে নিয়ে নিজের লক্ষ্য পূরণে মন দিতে হবে। শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম উপদেশ হল, বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো। এতে বলা হয়েছে, অতীতের পাপবোধ ও ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে এতটাই পীড়া দেয় যে সে মুক্ত মনে বাঁচতে পারে না, কখনো কখনো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আমরা ভুলে যাই, অপরাধবোধ ও দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সেই অনুভূতিগুলোর সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়া এবং ভাবা যে এগুলো থেকে মুক্তি পাওয়া অসম্ভব, এই ভাবনা আমাদের মনকে অস্থির করে তোলে। তাই মানুষকে উচিত তার চিন্তার সীমা প্রসারিত করা, অতীতে ডুবে না থেকে বর্তমানের মুহূর্তটাকে গুরুত্ব দেওয়া, কারণ আমাদের হাতে শুধুই বর্তমান। আমরা অতীতকে বাঁচাতে পারি না, ভবিষ্যৎ কল্পনা মাত্র। এই বর্তমান মুহূর্তই আমাদের মা, একে গড়ে তুলেই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আমাদের সময় সীমিত, তাই তা অতীত ভাবনায় নষ্ট করো না, কিংবা ভবিষ্যতের চিন্তায় ফেলে দিও না। পরিকল্পনা তৈরি করো, তা বাস্তবায়ন করো এবং সুন্দর আগামী তৈরি করো। আজকেই সেই শ্রেষ্ঠ দিন যেদিন থেকে কাজ শুরু করা যায়, কারণ আমাদের যা কিছু আছে তা আজকের মধ্যেই সীমাবদ্ধ। অতীত আমাদের শিক্ষা দেয়, তা থেকে শিখে চলতে হবে এবং আজকের দিনটাকে সুন্দর, আনন্দময় ও পরিপূর্ণ করে তুলতে হবে। বর্তমান মুহূর্তে বাঁচতে শেখাটাই সফলতা ও সুখের চাবিকাঠি। নবম উপদেশ হল নিজের উপর বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস করো, ততক্ষণ পর্যন্ত অন্যরাও তোমার উপর বিশ্বাস করবে না। জীবনে সফল হতে চাইলে নিজের স্বপ্নের পেছনে ছুটতে হবে, নিজের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে এবং সেগুলো পূরণের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। যত বেশি পরিশ্রম করবে, তত দ্রুত তোমার স্বপ্ন সত্যি হবে। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তবে দুনিয়ার কোনো কাজই অসম্ভব নয়। নিজের স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে বিশ্বাস করতে হবে। নিজের উপর বিশ্বাস থাকলে জীবন বদলে যায়। কিছু করার ক্ষমতা তখনই আসে যখন তুমি নিজেকে বিশ্বাস করো। তখন দেখবে জীবনে সফলতা তোমার কাছেই চলে আসবে। যদি আত্মবিশ্বাস থাকে, তবে কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। এই বিষয়ে রামায়ণের একটি ঘটনা আছে। যখন বানরসেনা সীতাদেবীকে খুঁজতে খুঁজতে সমুদ্র তীরে পৌঁছায়, তখন লঙ্কায় যাওয়ার জন্য বিশাল সমুদ্র পার হওয়াটা অসম্ভব বলে মনে হচ্ছিল। তখন অঙ্গদ বলল, সে যেতে পারে, কিন্তু ফেরত আসতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। অঙ্গদের নিজের শক্তি ও সামর্থ্যে বিশ্বাস ছিল না। তখনই জাম্ববন্ত হনুমানকে তার ক্ষমতা ও শক্তির কথা স্মরণ করিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে, সে কি লঙ্কায় গিয়ে সীতাজির খোঁজ নিতে পারবে?
হনুমান সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে সে এখনই যাবে এবং রাবণসহ সব রাক্ষসকে ধ্বংস করে সীতাদেবীকে ফিরিয়ে আনবে। এরপর যখন পথে সুরসা ও সিংহিকা বাধা দেয় তখনও তার আত্মবিশ্বাসে কোনো চির ধরে না। সে লঙ্কায় পৌঁছে বহু রাক্ষসকে বধ করে, অশোক বাটিকায় সীতাকে দেখে এবং সফলভাবে ফিরে আসে। বন্ধুরা, যখন আমরা জীবনে উঁচু লক্ষ্যের দিকে এগোই তখন সংশয় ও ভয় আমাদের মনে আসেই, কিন্তু সেই সব চিন্তা কাটিয়ে উঠতে হলে আত্মবিশ্বাসকে দৃঢ় রাখতে হয়। উদ্যমের সঙ্গে লক্ষ্যপানে এগিয়ে চলা আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। যদি আমরা নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখি তবে যে কোনো লক্ষ্য সহজেই অর্জনযোগ্য। যদি বিশ্বাস না থাকে তবে আমরা কাপুরুষের মতো হয়ে পড়ি। কখনো কি ভেবে দেখেছ, পর্বতারোহী বা ক্রীড়াবিদরাও আমাদের মতোই মানুষ, তবু তারা কিভাবে এত কঠিন লক্ষ্য অর্জন করে? এর একমাত্র উত্তর হলো আত্মবিশ্বাস। দশম উপদেশ হলো সঙ্গের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গের প্রভাবেই সবকিছু বদলে যায়। সঙ্গের কারণে আমাদের আচরণ, পোশাক, খাদ্যাভ্যাস, কথা বলার ধরন, এমনকি চরিত্র পর্যন্ত বদলে যায়। জীবনে সঙ্গের প্রভাব গভীর, তাই আমাদের উচিত ভালো মানুষের সান্নিধ্যে থাকা, যাতে তাদের ভালোটুকু আমাদের মধ্যেও আসে। যেমন বলা হয়, তরমুজ তরমুজ দেখে রং বদলায়। এই প্রবাদবাক্যের মানে, সঙ্গের প্রভাব কম বেশি সবার উপর পড়ে। সঙ্গেই একজন মানুষ মহান হয়, আবার খারাপ সঙ্গী তার পতনের কারণ হয়। ভালো সঙ্গ যেমন পরশমণির ছোঁয়ায় লোহাকে সোনায় পরিণত করে, তেমনি খারাপ লোকও ভালো সঙ্গে পড়ে দেবতার মতো হয়ে যায়। কিন্তু খারাপ সঙ্গে পড়লে মানুষের জীবন নরক হয়ে যায়। বন্ধুরা, এই কথাটি আমি একটি গল্পের মাধ্যমে বোঝাই। এক গুরু তার শিষ্যদের নিয়ে একটি বাগানে ঘুরছিলেন। পথে তিনি শিষ্যদের ভালো সঙ্গের গুরুত্ব বোঝাচ্ছিলেন, কিন্তু শিষ্যরা বিষয়টা বুঝতে পারছিল না। তখন গুরুজি বাগানের চারদিকে তাকালেন এবং একটি গোলাপ গাছ দেখলেন, যেটা ছিল ফুলে ফুলে ভরা। তিনি পাশে দাঁড়ানো এক শিষ্যকে বললেন, গোলাপ গাছের নিচ থেকে কিছু মাটি এনে দিতে। শিষ্য সঙ্গে সঙ্গেই গিয়ে সেই গাছের নিচ থেকে কিছু মাটি এনে গুরুর হাতে দিল। গুরুর আদেশ অনুসারে শিষ্যটি মাটি নিয়ে এল। গুরুজি বললেন, এই মাটি শুকে দেখ। শিষ্যটি মাটি গন্ধ নিয়ে বলল, গুরুজি, এতে তো দারুণ একটি গোলাপ ফুলের সৌরভ আসছে। তখন গুরুজি মৃদু হাসলেন এবং বললেন, বৎস, আমি এই মাটি নিজের জন্য চাইনি। এই কথা শুনে সব শিষ্য গুরুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর গুরুজি আবার বলতে শুরু করলেন, জানো কেন এই মাটি থেকে এমন সুন্দর গন্ধ আসছে? কারণ এই মাটির উপর প্রতিনিয়ত গোলাপ ফুল ঝরে পড়ে এবং আস্তে আস্তে সেই ফুলের সৌরভ এই মাটির সঙ্গে মিশে যায়। ঠিক তখনই মাটি থেকেও গোলাপের গন্ধ আসতে থাকে। এভাবেই আমাদের জীবনে ঘটে। যখন আমরা সৎ, গুণবান ও সদ্গুণী মানুষের সঙ্গ করি, তখন তাদের গুণাগুণ আমাদের মধ্যেও আসতে শুরু করে। যেমন গোলাপের পাশে থাকা মাটি থেকেও গোলাপের সৌরভ আসে, তেমনি ভালো মানুষের সঙ্গ মানুষকে গুণী করে তোলে। তাই বন্ধুরা, জীবনে সবসময় এমন মানুষের সঙ্গ বেছে নেওয়া উচিত যারা আমাদের হৃদয় স্নিগ্ধতা, সৌন্দর্য এবং সদ্গুণ জাগিয়ে তোলে, যাতে আমরাও একদিন সুবাস ছড়ানো একটি মানুষের রূপে নিজেকে গড়ে তুলতে পারি। ভগবদ্গীতার একাদশ উপদেশ হল অসম্পূর্ণ জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, যিনি জ্ঞানী বা সম্পূর্ণ অজ্ঞ তাদের বোঝানো যায়, কিন্তু যিনি আধা জ্ঞানী তাকে বোঝানো এমনকি স্বয়ং ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। অর্ধ জ্ঞান বিপজ্জনক, কারণ এমন জ্ঞান কারো উপকারে আসে না, বরং ক্ষতি করে বসে। অর্ধ জ্ঞান কিভাবে ক্ষতি করতে পারে তা একটি গল্পের মাধ্যমে বোঝানো যাক। প্রাচীনকালে এক ব্যবসায়ীর ব্যবসা খুব ভালো চলছিল। সেই সিদ্ধান্ত নেয় পাশের গ্রামগুলিতেও ব্যবসা সম্প্রসারণ করবে। এক ব্যক্তি এসে বলল, সে তার ব্যবসায় অংশীদার হতে চায়। ব্যবসায় বৃদ্ধির জন্য একজন সঙ্গীর প্রয়োজন ছিল, তাই ব্যবসায়ী অচেনা সেই মানুষকে অংশীদার করে নেয়। উভয় একসঙ্গে কাজ করতে শুরু করে। নতুন অংশীদারটি খুব পরিশ্রমী ছিল। তারও ব্যবসায়ীর পরিশ্রমে ব্যবসা দ্রুত এগিয়ে যায়। ব্যবসায়ী খুব খুশি হয়। একদিন ব্যবসায়ীর এক ঘনিষ্ঠ বন্ধু তাকে দেখতে আসে। সেই বন্ধু যখন নতুন অংশীদারকে দেখে, সে চিনতে পারে যে এই লোকটি প্রতারক এবং চোর। সেই বন্ধু নিজেকে জ্ঞানী মনে করত এবং শাস্ত্র পড়ে সে জানত কারো নিন্দা করা উচিত নয়। তাই সে একটি নতুন বই লেখার কাজে মন দিল, কিন্তু তার বন্ধুকে সত্য কথা বলল না, বরং বলল, তোমার নতুন অংশীদার খুব পরিশ্রমী এবং সবার বিশ্বাস অর্জন করেছে। ব্যবসায়ী এই কথা শুনে আরও খুশি হয় এবং নতুন অংশীদারের উপর আরও বিশ্বাস করে।
এমনকি নিজের ধনভাণ্ডারের চাবিও তাকে দিয়ে দেয়। এক রাতে সুযোগ বুঝে সেই অংশীদার সমস্ত অর্থ নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম ভেঙে ব্যবসায়ী দেখে সব অর্থ উধাও। সে দুঃখে ভেঙে পড়ে এবং সেই বন্ধুর কাছে গিয়ে সব কিছু জানায়। তখন সেই বন্ধু বলে, আমি আগেই জানতাম সে একজন ঠক, সে অন্যদের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে। এটা শুনে ব্যবসায়ী রেগে গিয়ে বলে, যদি জানতেই তাহলে আমায় কেন কিছু বললে না? আমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেল। তখন সেই বন্ধু বলে, আমি কখনো কারো নিন্দা করি না, কারণ শাস্ত্রে লেখা আছে কারো দোষ বলা পাপ, তাই আমি তোমাকে কিছু বলিনি। ব্যবসায়ী তখন বলল, ভাই, আজ আমি তোমার এই অসম্পূর্ণ জ্ঞানের কারণে সর্বশান্ত হয়েছি। এমন জ্ঞান কোনো কাজের না। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ অসম্পূর্ণ জ্ঞান কতটা ক্ষতিকর। তাই কোনো জ্ঞান অর্জন করলে তা সম্পূর্ণভাবে গ্রহণ করো। ভগবদ্গীতার দ্বাদশ উপদেশ হল বন্ধু ও শত্রুকে চিনে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে আমাদের এমন বন্ধু দরকার যারা আমাদের অগ্রসর হতে অনুপ্রাণিত করে। কিন্তু যদি আমরা খুব বড় সফলতা পেতে চাই তাহলে আমাদের শত্রুরও প্রয়োজন। কারণ যখন কেউ আমাদের ক্ষতি করতে চায় বা নিচে নামানোর চেষ্টা করে তখন আমরা আরও বেশি পরিশ্রম করি নিজেকে প্রমাণ করার জন্য। যতক্ষণ পর্যন্ত শত্রুর দুর্বলতাগুলো আমরা না জানি ততক্ষণ তাকে বন্ধু হিসেবে রাখাই ভালো। এই সময়ের মধ্যে তার সমস্ত দুর্বলতা জানা যায় এবং পরবর্তীতে সে আমাদের কোনো ক্ষতি করতে এলে আমরা আগেই তার প্রতিকারের ব্যবস্থা করে রাখতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, যাদের চরিত্র খারাপ, যাদের দৃষ্টিভঙ্গি নিচু এবং যারা কুপথে থাকা লোকদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়, এমন ভুল যেন না করি। শ্রীকৃষ্ণ শত্রুর পরিচয় নিয়ে এক গভীর সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, যেমন চন্দনগাছ তার মাদকতা ভরা সুবাস ও শীতলতার জন্য প্রসিদ্ধ, কিন্তু সেই গুণের কারণেই বিশ্বের সবচেয়ে বিষধর সাপেরা তার গায়ে জড়িয়ে থাকে, তেমনি যে ব্যক্তি তোমার সামনে সদ্ব্যবহার করছে সে আদৌ তোমার প্রকৃত বন্ধু কিনা তা নিশ্চিত বলা যায় না। হতে পারে তার মন মানসিকতায় তোমার প্রতি শত্রুতার বীজ রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সামনাসামনি প্রশংসা করে অথচ পেছনে তোমার নিন্দা করে তাকে কখনোই সমর্থন করা উচিত নয়। আমাদের প্রয়োজন এমন বন্ধু যারা সামনাসামনি মিষ্টি ব্যবহার করে, আনন্দ দেয়, সব কিছু ভালো বলে মনে করায়, কিন্তু সুযোগ পেলেই তারাই আমাদের ক্ষতি করে ফেলে। এমন বন্ধু শত্রুর চেয়েও বিপজ্জনক। একদিন দুই বন্ধু রাহুল ও কেশব হাঁটতে হাঁটতে গল্প করছিল। তারা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে কথায় কথায় তাদের মধ্যে তর্ক বেঁধে যায়। রাহুল হঠাৎ করে কেশবকে একটি থাপ্পড় মারে। কেশব কিছু না বলে শুধু নিচে পড়ে থাকা বালির উপর লিখে ফেলল, আজ আমার বন্ধু আমাকে আঘাত করেছে, আমি কষ্ট পেয়েছি। 2 দিন পর তারা আবার দেখা করল এবং সিদ্ধান্ত নিল যে তারা নদীতে গিয়ে একসাথে স্নান করবে। পরদিন সকালে তারা নদীতে গেল। স্নানের সময় হঠাৎ কেশবের পা পিছলে যায় এবং সে ডুবে যেতে থাকে। রাহুল তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে তোলে। বাঁচানোর পর কেশব এবার একটি পাথরের উপর লিখে ফেলল, আজ আমার প্রিয় বন্ধু আমাকে জীবন দান করেছে। রাহুল তখন জিজ্ঞেস করল, আমি যখন তোমাকে থাপ্পড় মেরেছিলাম তুমি বালিতে লিখেছিলে, আর আজ যখন আমি তোমাকে বাঁচালাম তুমি পাথরে লিখলে কেন? কেশব উত্তর দিল, যখন আমাদের বন্ধু কোনো ভুল করে বা আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতে লেখা উচিত, যাতে হাওয়ায় উড়ে যায়, ভুলে যাওয়া যায়। কিন্তু যখন আমাদের বন্ধু কিছু ভালো করে তখন তা পাথরে লেখা উচিত, যাতে সেটা চিরদিন থেকে যায়, ভুলে যাওয়া না যায়। বন্ধুরা, যেখানে বন্ধুত্ব থাকে সেখানে ভালোবাসা থাকে, তর্ক থাকে, ঝগড়াও হয়। কিন্তু সেই বিষয়ে যদি আমরা মনে কষ্ট নিয়ে থাকি তাহলে কোন সম্পর্কই টিকে থাকতে পারে না। একজন প্রকৃত বন্ধুর ভুল আমরা উপেক্ষা করি আর তার ভালো কাজকে হৃদয়ে গেঁথে রাখি, এটাই বন্ধুত্বের আসল রূপ। শ্রীমদ্ভগবদ্গীতার 13 উপদেশ হল নিজ নিজ ধর্ম অনুসারে কর্ম করা। একজন ছাত্রের কর্তব্য পড়াশোনায় মনোনিবেশ করা, একজন সৈনিকের কর্তব্য দেশরক্ষা, একজন রাজার কর্তব্য প্রজার সুরক্ষা, অভিভাবকের দায়িত্ব সন্তানদের প্রতি ভালোবাসা ও যত্ন, সন্তানের দায়িত্ব তার বৃদ্ধ পিতামাতার সেবা করা এবং এক শাসকের কাজ সুশাসন প্রতিষ্ঠা করা। বন্ধুরা, আমি বলতে চাই, প্রতিটি মানুষ যদি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে সমাজে একটি ভারসাম্য তৈরি হবে এবং কেউ কারো দ্বারা কষ্ট পাবে না।
ভগবদ্গীতার চতুর্দশ উপদেশ হল অহংকার ও গর্ব। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে অধিকাংশ মানুষ ধ্বংস হয় তাদের অহংকারের কারণে। এক ব্যক্তির অহংকার আর মোহ তাকে কখনো সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেয় না। কারণ এক অহংকারী মানুষের জগৎ তার নিজের থেকেই শুরু হয় এবং নিজের মধ্যেই শেষ হয়ে যায়। আমার মা প্রায়ই বলেন, জীবনে যত বড় স্থানেই পৌঁছাই না কেন, যত মহান মানুষই হয়ে উঠি না কেন, একটি কথা যেন কখনো না ভুলি, সাফল্যের গর্ব যেন কখনো হৃদয়ে বাসা না বাঁধে। অহংকার যেন মাথায় না ওঠে, কারণ অহংকারের ঘর চিরকাল খালি থাকে। অহংকারী ব্যক্তির পাশে কেউ থাকে না, এমনকি সে নিজেও নিজের সঙ্গে থাকতে পছন্দ করে না। অহংকারী ব্যক্তি সবসময় অন্যদের ছোট করে দেখানোর চেষ্টা করে। একজন মানুষকে হওয়া উচিত এমন এক আমগাছের মতো, যার ডালে যখন বেশি ফল ধরে তখন সেই ডাল আরও বেশি নিচু হয়ে যায়। ডালে যত বেশি আম ধরে সেই ডাল ততটাই নত হয়। এটাই প্রকৃত সফলতার অর্থ, নম্রতা ও বিনয়। ফলপুষ্ট ডালের মতো আমাদেরও সাফল্যের সঙ্গে সঙ্গে আরও বেশি নম্র হতে হবে। আমরা নিজের উপর গর্ব করতে পারি, কিন্তু অহংকারী হওয়া চলবে না। কঠোর পরিশ্রম করে যখন সফলতা আসে তখন ভিতরে একটি বিনীত সন্তুষ্টি জন্মায়, এটাই গর্ব। আর যখন সেই সফলতা মাথায় চেপে বসে তখন সেটাই হয়ে যায় অহংকার। আমাদের অধিকাংশ মানুষ ভাবে তারা সব কিছু জানে আর তাদের আর কিছু শেখার প্রয়োজন নেই। হ্যাঁ, হতে পারে তুমি অনেক কিছু জানো, কিন্তু যেদিন তুমি বলবে আমি সব জানি, সেদিন থেকেই তুমি একজন অহংকারী হয়ে গেলে। তুমি অনেক জানো কিন্তু সব কিছু নয়। এই অহংকারের কারণে একজন মানুষ জীবনে অনেক দূর এগোতে পারে না, কারণ তার মনোভাব হয়ে যায় আমি সব জানি। তাই অহংকারকে মন থেকে সরিয়ে ফেলতে হবে, নইলে যত তাড়াতাড়ি তুমি সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠেছ, ঠিক তত দ্রুতই তুমি নিচে নেমে আসবে। ভগবদ্গীতার পঞ্চদশ উপদেশ হল পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনের অন্য নামই জীবন। কোনো মানুষ যেন কখনো পরিবর্তনকে ভয় না পায়, কারণ পরিবর্তন সবসময় এক নতুন রূপ আনে এবং এই পরিবর্তন প্রায়শই কল্যাণের জন্য হয়। জীবনে যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা আজ যেখানে আছি সেখানেই আটকে থাকব, কোনোদিন এগোতে পারব না। অনেক সময় পরিবর্তন আমাদের কষ্ট দেয়, কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী নয়, বরং ভবিষ্যতে সেই পরিবর্তন আনন্দ নিয়ে আসে। তুমি কখনো দেখনি নদীর জল পচে গেছে? কারণ নদী সর্বদা প্রবাহমান থাকে, সে বদলে যায়, থেমে থাকে না। কিন্তু যখন পুকুরের জল বদলায় না, সেই জল ধীরে ধীরে পচে যায়। ঠিক সেইভাবেই আমাদের জীবনেও পরিবর্তন প্রয়োজন। যেদিন এই পরিবর্তন থেমে যাবে, সেদিনই আমাদের পতন শুরু হবে। ভগবদ্গীতার ষোড়শ উপদেশ হল অলসতা, ভয় ও কাপুরুষতা। শ্রীকৃষ্ণ বলেন, অলসতা, ভয় আর কাপুরুষতা মানুষের সবচেয়ে বড় শত্রু, যা তাকে সফল হতে দেয় না। যদি সফল হতে চাও, তবে তোমার অলসতাকে ত্যাগ করতে হবে। যদি এগিয়ে যেতে চাও, তবে ভয়কে হার মানাতে হবে। এক অলস ও কাপুরুষ ব্যক্তি তার স্বপ্ন পূরণ করতে পারে না, লক্ষ্য অর্জন করতে পারে না, এমনকি কোনো যুদ্ধেও জয়ী হতে পারে না। তাই জীবনকে এগিয়ে নিতে, নিজের স্বপ্ন পূরণের জন্য অলসতা ও ভয়কে দূরে সরিয়ে ফেলতে হবে। কারণ ভয় আমাদের সেই কাজ করতে বাধা দেয় যা আমরা করতে চাই, আর অলসতা আমাদের সেই কাজ করতে দেয় না যা আমাদের করা উচিত। ভগবদ্গীতার আত্মা সংক্রান্ত উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, এই মানবদেহে নশ্বর, তার কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই। কিন্তু মানুষের আত্মা অবিনশ্বর, আত্মা কখনো মরে না, সে চিরকাল অমর। কোনো অস্ত্র আত্মাকে আঘাত করতে পারে না, মরণোত্তর দেহ পঞ্চভূতে মিশে গেলেও আত্মা পুনর্জন্ম গ্রহণ করে। যে ব্যক্তি এই সত্য বোঝে, সে কখনো কোনো মৃত্যুর জন্য শোক করে না, কারণ সে জানে শরীর নশ্বর হলেও আত্মা অমর। এই জগতে যে কোনো রূপে জন্ম হয়েছে, সে একদিন মৃত্যুবরণ করবেই, এ এক চিরন্তন সত্য। মানুষ, পশু, পাখি, কীট, গাছপালা, প্রত্যেক জীবিত সত্তার জন্মের সঙ্গেই মৃত্যুর দিন নির্ধারিত থাকে। এই সত্য জেনেও মানুষ সারা জীবন ধরে সব কিছু অর্জন করতে চায়, নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের আত্মীয় স্বজনের সঙ্গেও লড়াই করতে পিছপা হয় না, কিন্তু মৃত্যুর সময় তার সাথে কিছুই যায় না। তাই আমাদের উচিত জীবনের এই চিরন্তন সত্য মেনে নিয়ে তাতে সন্তুষ্ট থাকা। ভগবদ্গীতার অষ্টাদশ উপদেশ হল, একই কর্ম এক ব্যক্তির জন্য পাপ হতে পারে, আবার আরেকজনের জন্য হতে পারে পুণ্য। শ্রীকৃষ্ণ বলেন, কোন কাজ পাপ আর কোনটি পুণ্য,
তা নির্ভর করে সেই কাজ করার অভিপ্রায়ের উপর। কাজটি কে করছে তা দেখে তা নির্ধারিত হয় না। যেমন একজন ব্যক্তি অর্থের লোভে কাউকে হত্যা করে, আর একজন দুষ্ট ব্যক্তিকে হত্যা করে কারো জীবন রক্ষা করে। দুটি ক্ষেত্রেই মানুষ হত্যা করেছে, কিন্তু উদ্দেশ্য এক নয়। যে লোভে হত্যা করেছে তার কাজ পাপ, আর যে অন্যকে বাঁচাতে হত্যা করেছে তার কাজ পুণ্য। ভগবদ্গীতার ঊনবিংশ উপদেশ হল, ঈশ্বরের কোনো রূপ ছোট বা বড় নয়। আজকের পৃথিবীতে মানুষ নানা ধর্মে বিভক্ত, ধর্ম ও সম্প্রদায়ের নামে লড়াই করে, অথচ তারা জানে না ঈশ্বরের অসংখ্য রূপ থাকলেও তাদের মধ্যে কেউ ছোট নয়, কেউ বড় নয়। যেমন প্রতিটি নদী একসময়ে সমুদ্রে মেশে, তেমনি প্রতিটি ধর্ম এক পরমেশ্বরের মধ্যেই মিলিত হয়। এই জগতের স্রষ্টা এক এবং অভিন্ন, তাই আমাদের উচিত ধর্ম জাতপাত নির্বিশেষে একসাথে বসবাস করে এক ঈশ্বরের উপাসনা করা। ভগবদ্গীতার ২০ উপদেশ হল, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বোকামি। শ্রীকৃষ্ণ বলেন, কোনো কাজ শুরু করার জন্য আলাদা করে সঠিক সময় বলে কিছু নেই। যখন তুমি কোনো কাজ শুরু করো সেটাই তোমার জন্য সঠিক সময়। যে ব্যক্তি সারাক্ষণ সঠিক সময় এর অপেক্ষায় থাকে তার জীবনে সেই সময় কখনো আসে না। তাই সাফল্য পেতে চাইলে আজ থেকেই শুরু করো। এ নিয়ে একটি গল্প বলা যায়। একবার এক ব্যক্তি একটি সাধুসঙ্গে যায় এবং সেখানে এক মহাত্মাজির বক্তব্য শোনে। তিনি বলেন, সময় খুবই মূল্যবান, সময়ের প্রকৃত মূল্য পাওয়া যায়। সেই ব্যক্তি এই কথা শুনে আনন্দে মানুষজনকে বলতে থাকে, ভাই, আমার সময় অনেক দামি, চাইলে দিনে ২০০ টাকার বিনিময়ে আমার সময় কিনে নিতে পারো। তখন লোকেরা বলে, তোমার সময় কিনে কি করব? লোকটি বলে, ভাই, আমি তো সময় দিচ্ছি, ইচ্ছে মতো ব্যবহার করো। এই কথা শুনে সবাই তাকে পাগল বলে তাড়িয়ে দেয়। শেষে সেই ব্যক্তি আবার মহাত্মার কাছে যায় এবং বলে, আপনি তো বলেছিলেন সময়ের মূল্য অনেক, কিন্তু কেউ তো ১ টাকাও দিচ্ছে না। তখন মহাত্মাজি হেসে বলেন, হ্যাঁ বৎস, সময়ের মূল্য অবশ্যই আছে, কিন্তু তার জন্য সময়ের সঠিক ব্যবহার ও কঠোর পরিশ্রম করতে হয়। তখন সে ব্যক্তি কথার মানে বুঝতে পারে এবং সময়ের সঠিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য, কিন্তু তার প্রকৃত মূল্য পেতে হলে আমাদের দরকার কঠোর পরিশ্রম ও ভালো চিন্তা। তাই সময়কে ভালো কাজে লাগাও, খারাপ কাজে নয়। বন্ধুরা, যদি এই বক্তব্য থেকে কিছু শিখে থাকো তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখো। যদি তুমি আমাদের চ্যানেলের নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখো, যেন আমরা যখনই নতুন কিছু দিই তোমার কাছে তার খবর পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে বহুবার এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে, কোনো আশ্রয় নেই, কোথাও কোনো আশা নেই। কিন্তু মনে রেখো, যখন এক দরজা বন্ধ হয় তখন ঈশ্বর আমাদের জন্য নতুন এক পথ খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই পৃথিবী কর্ম ও ধৈর্যের এক কঠিন পরীক্ষাস্থল, আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করে। যদি তুমিও আজ জীবনের এমন কোনো কঠিন মোড়ে এসে দাঁড়াও যেখানে সামনে কোনো পথ দেখা যাচ্ছে না, তাহলে এই বার্তাটি তোমার জন্যই। নমস্কার প্রিয় ভক্তগণ, আসুন এই পবিত্র ভিডিওর সূচনা আমরা একটি প্রার্থনার মাধ্যমে করি। হে কৃষ্ণ, যারা এই বাণী শুনছেন তাদের জীবনের সব দুঃখ দূর করে দিন, তাদের ভালোবাসা দিন, আশীর্বাদ দিন। অনুগ্রহ করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপে দিন, যাতে প্রতিটি ভক্তিমূলক বার্তা আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ, চারপাশে শুধু অন্ধকার, আর মন ডুবে যেতে চায় হতাশায়, তখন বুঝে নিও এটা থেমে যাওয়ার সময় নয়, বরং নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনে নেওয়ার সময়। যেসব পথ আজ বন্ধ দেখাচ্ছে সেগুলো আসলে তোমার ধৈর্য আর বিশ্বাসেরই পরীক্ষা নিচ্ছে। এক দরজা বন্ধ হলে আরেকটি দরজা খোলে এবং সেই দরজাটি আরও বড় সুযোগ নিয়ে আসে। তবে সেই দরজা কেবল তাদের জন্যই প্রকাশিত হয় যারা সাহস হারায় না, যারা বিশ্বাস রাখে, যারা এগিয়ে যাওয়ার সাহস করে। তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে ভেঙে ফেলতে নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করে তুলতে। যেমন আগুনে পুড়ে সোনা আরও উজ্জ্বল হয়,
তেমনি কঠিন সময় তোমার ব্যক্তিত্বকে আরও দীপ্ত করে তোলে। জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে এমন এক উচ্চতর স্তরে পৌঁছে দিতে চায় যেখান থেকে সবকিছু স্পষ্ট হয়ে ওঠে। যখন মনে হয় সব পথ বন্ধ, তখন নিজেকে জিজ্ঞেস করো, আসলে কোনো পথ নেই, নাকি কেবল মনেই সেই হতাশার ছায়া জমেছে যা তোমার চোখকে দেখতে দিচ্ছে না? যখন মন ভয় আর উদ্বেগে ভরে যায়, তখন কেবল বাধাই দেখা দেয়, সমাধান নয়। যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতিকে বোঝে, সে ঠিকই একটি নতুন পথ খুঁজে নেয়। যদি জীবনে সামনে কোনো রাস্তা দেখা না যায়, তাহলে প্রথমে মনকে শান্ত করো। যেমন অশান্ত জলে প্রতিচ্ছবি স্পষ্ট হয় না, তেমনি এক অস্থির মন কখনোই সঠিক সমাধান খুঁজে পায় না। যখন ভিতরে শান্তি আসে, তখন বাইরের সমস্যার সমাধানও স্পষ্ট হতে শুরু করে। সত্যিকারের কর্ম সেই, যা ভয় ও সন্দেহ ছাড়াই করা হয়। যে ব্যক্তি নিরলসভাবে তার কর্তব্যে লেগে থাকে, তার জন্য কোনো পরিস্থিতিই চূড়ান্ত হয় না। যদি কোথাও কোনো দরজা না থাকে, তাহলে একটি নতুন দরজা তৈরি করো। যে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখে, সে যে কোনো বাধা পার করতে পারে। অন্ধকার যতই গভীর হোক না কেন, শেষমেশ আলো ঠিকই জ্বলে ওঠে। আর যে সেই অন্ধকারেও নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখে, সে নিজেই নিজের পথ সৃষ্টি করে নেয়। জীবন থেমে যাওয়ার নাম নয়, এটা এগিয়ে চলারই প্রক্রিয়া। যদি কোনো পথ দেখা না যায়, তাহলে বসে কাদার মধ্যেই পথ খুলে যায় না, বরং একটি পদক্ষেপই নতুন পথ তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, এক শান্ত সমুদ্রে কোনো নাবিক দক্ষতা অর্জন করতে পারে না, তেমনি জীবনে যদি সংগ্রাম না থাকে, তাহলে উন্নতিও সম্ভব নয়। প্রতিটি কঠিন সময়, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তোলে। জীবন কেবল সুখ উপভোগের নাম নয়, এটা এক পরিবর্তন, এক সমর্পণ এবং সত্যতার সঙ্গে বেঁচে থাকার পথ। যদি কেউ তোমার সঠিক পরামর্শ গ্রহণ না করে, তাহলে তাকে আবার বোঝাতে যেও না। সত্য কেবল সেই গ্রহণ করে যে তা শুনতে প্রস্তুত। কেউ কেউ জীবনের অভিজ্ঞতা থেকেই শেখে, আর সময় নিজেই তাকে শেখায় যা কোনো পরামর্শ দিতে পারে না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাস ও স্বচ্ছতার উপর। যদি কোনো সম্পর্কে এতটাই খোলামেলা ভাব থাকে যে কাউকে সত্য জানতে প্রশ্ন করতেই না হয়, আর বিশ্বাস এতটাই গভীর হয় যে মিথ্যা বলার প্রয়োজনই না হয়, তবেই তা প্রকৃত সম্পর্ক হয়। যে ব্যক্তি সংগ্রামের সময় একা থাকে, তার যন্ত্রণা শব্দে প্রকাশ করা যায় না। তাই যদি কেউ তার দুঃখে তোমাকে ডাকে, তবে কেবল শুনতে নয়, বোঝার জন্যও পাশে থেকো। যে অন্যকে নিচু চোখে দেখে, সে নিজেই নিজের অহংকারে ডুবে যায়। যে সময়ের মূল্য বোঝে, সেই সাফল্যের দিকে এগিয়ে যায়। সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না, আর যে সময়কে অপচয় করে, সে নিজেই পিছিয়ে পড়ে। যদি তুমি সমস্যাগুলো থেকে বের হতে চাও, তাহলে তাদের জন্য অন্যকে দোষ দিও না। যতক্ষণ তুমি নিজের সমস্যা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে, ততক্ষণ নিজেই তার সমাধান করতে পারবে না। দায়িত্ব নেওয়াটাই সমাধানের প্রথম ধাপ। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে জলের মতো হও, যে বাধার সঙ্গে সংঘর্ষ করে না, বরং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হও না, যা শুধু নিজেই স্থির থাকে না, বরং অন্যদের পথেও বাধা হয়ে দাঁড়ায়। সাফল্য তাদেরই কাছে আসে, যারা নিজের জন্য পথ তৈরি করে এবং অন্যের পথে কখনো বাধা হয় না। জীবনের প্রতিটি পরীক্ষা তোমাকে তোমার সর্বোচ্চ সম্ভাবনার দিকে নিয়ে যাওয়ার জন্যই আসে। তাই পরিবর্তনকে ভয় পেও না, আত্মসমর্পণকে দুর্বলতা ভেবো না, আর সত্য থেকে কখনো মুখ ফিরিও না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ঘরের কথা বাইরের লোকজনের সঙ্গে ভাগ করে নিও না, কারণ যখন তুমি উপস্থিত থাকবে না, তখন তারাই তোমার নিয়ে ঠাট্টা করবে। বিশ্বাস শুধু সেখানেই করো, যেখানে সত্যিই তোমার মঙ্গল নিহিত। এই সাজসজ্জার দুনিয়ায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না। কবির বলেছেন, তুমি প্রতারিত হয়ে যেও, কিন্তু কাউকে প্রতারণা করো না। প্রতারিত হলে কিছু যায় না, কিন্তু প্রতারণা করলে সব কিছু হারিয়ে যায়। যে মানুষ প্রতারণা করে, সে শুধু অন্যকে নয়, নিজেকেও হারিয়ে ফেলে। সত্য ও বিশ্বাস কোনো সম্পর্কের ভিত্তি, এগুলো রক্ষা করাই প্রকৃত শক্তি। যদি কোনো স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে তাকে পূর্ণ করার সংকল্প করো। যে স্বপ্ন শুধু কল্পনায় থেকে যায়, তা একসময় ভার হয়ে দাঁড়ায়, কিন্তু যে স্বপ্ন চেষ্টা করে বাস্তবে রূপ নেয়, সেটাই জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে ওঠে। সত্য সবসময় বলো, যদিও তা কাউকে আঘাত করে, কিন্তু মিথ্যে বলে কখনো কারো বিশ্বাস ভেঙো না। একটি ভাঙা হৃদয় সময়ের সঙ্গে সেরে উঠতে পারে, কিন্তু ভাঙা বিশ্বাস কখনো আগের মতো হয় না।
গোপনে জীবন যাপন করা সেই সাজানো জীবনের চেয়ে অনেক শ্রেয়, যেখানে বাইরে দেখানোর জাঁকজমক থাকে কিন্তু ভেতরে থাকে শূন্যতা। জীবনের সৌন্দর্য সরলতায়, জাঁকজমকে নয়। সম্পর্ক কেবল নামমাত্র গড়ার জন্য নয়, তাকে রক্ষা করার জন্য গড়া হয়। যে সম্পর্ক শুধু স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে তা বেশি দিন টেকে না। তুমি বহুজনের সঙ্গে দেখা করবে, কিন্তু কার জন্য তোমার অন্তর সত্যিকারের অপেক্ষায় আছে তা জানা জরুরি। জীবনের চিন্তায় এতটাও ডুবে যেও না যে তার আনন্দটাই হারিয়ে যায়। যিনি তোমাকে এই জীবন দিয়েছেন তিনিও নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবে রেখেছেন। এই সংসার স্বার্থে ভরা, মানুষ তোমাকে তাদের প্রয়োজন মতো ব্যবহার করবে, আর তুমি ভাবতেই থাকবে যে তারা তোমাকে পছন্দ করে। এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। প্রকৃত ভালোবাসা আর স্বার্থপর ব্যবহার, এই দুইয়ের পার্থক্য বুঝতে পারাই আসল জ্ঞান। তাদের মূল্য দাও যারা কোনো প্রত্যাশা ছাড়াই তোমাকে ভালোবাসে। এমন মানুষ খুব কমই থাকে, কিন্তু কষ্ট দেওয়ার লোক হাজার হাজার পাওয়া যায়। যদি কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে ভুল করেও তাকে হারিয়ে ফেলো না। কারো দারিদ্র্য দেখে তার থেকে দূরে থেকো না, কারণ যতটা সম্মান ও আপন ভাব একটি দরিদ্রের ঘরে পাওয়া যায়, ততটা কোনো প্রাসাদেও নয়। মানুষের আসল মূল্য তার সম্পত্তিতে নয়, তার হৃদয়। জীবন মানে সত্য, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে বাঁচা। যদি এই মূল্যবোধগুলিকে ধরে রাখো, তাহলে তুমি কেবল বাঁচবে না, বরং জীবনকে সার্থক করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম ও মৃত্যু দুটোই নিশ্চিত, কিন্তু যদি কর্ম উত্তম হয় তাহলে স্মরণও নিশ্চিত হয়। যে মানুষ তোমাকে নিচে নামাতে চায়, সে আগেই তোমার চেয়ে নিচে অবস্থান করছে, তাই তার উপর রাগ করার বদলে করুণা করাটাই অধিক উপযুক্ত। জীবনের গতি এতটাই দ্রুত হয়েছে যে আজকাল সম্পর্কের চেয়ে বেশি ভারী হয়ে উঠেছে কয়েক গ্রামের মোবাইল। আগে যেখানে আত্মা থেকে আত্মায় কথা হতো, এখন তা পর্দার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মনে রেখো, প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, সত্যিকারের সম্পর্কের মূল্য কখনো কমে না। প্রত্যেক মানুষ জীবনে ভুল করে, কিন্তু ভুল করতে ভয় পেও না। যদি তুমি আবার শুরু করো, তাহলে তা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। এই অভিজ্ঞতাই তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলবে। অনেক সময় আমরা ঠিক থাকি, কিন্তু আমাদের কাছে এমন শব্দ থাকে না যা আমাদের ঠিক প্রমাণ করতে পারে। তাই নির্বোধতাকে দুর্বলতা ভাবো না, কারণ সত্য প্রমাণ করার জন্য সময় নিজেই সাক্ষী হয়ে দাঁড়ায়। যতক্ষণ তোমার কাছে অর্থ থাকবে, মানুষ তোমার চারপাশে থাকবে, কিন্তু তা একটু কমলেই সম্পর্কের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে। সময়কে দোষ দেওয়ার বদলে তাকে সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করো। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক সময়, কারণ সে এমন শিক্ষা দেয় যা অন্য কেউ দিতে পারে না। জীবনে ভুল করার অধিকার তোমার আছে, কিন্তু অন্যের সঙ্গে ভুল করার নয়। প্রতিটি পরাজয় এক একটি শিক্ষা, তা তোমাকে দুর্বল করে না, বরং শেখায় পরের বার কেমন করে আরও ভালো করা যায়। তাই সর্বোচ্চর কথা ভাবো, সর্বোচ্চর লক্ষ্যে এগিয়ে চলো, আর কখনো নিজের সেরা থেকে কমে সন্তুষ্ট হও না। একদিন এমন জীবন যাপন করো যাতে অভিযোগ ও নিন্দা না করতে হয়, তখন শান্তি ও আনন্দ খুঁজতে আর দরকার হবে না। জীবনের সত্যিকারের সুখ সরলতার মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু তা দেখতে হলে চাই শান্ত মন। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমাকে কোনো বিকল্প বেছে নিতে হয়, ততক্ষণ তুমি বুঝতেই পারো না তোমার আসল প্রয়োজন কি। জীবন আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে আসে যেখানে আমরা উপলব্ধি করি কার সম্পর্ক আসল এবং আমাদের অগ্রাধিকারের মূল্য কী। বিরক্তি হয় শুধু তাদের ওপর যাদের প্রতি গভীর টান থাকে, কারণ প্রত্যেকে এই অধিকার পাওয়ার যোগ্য নয়। যখন চোখ থেকে বিশ্বাসের পর্দা সরে যায়, তখন বোঝা যায় দুনিয়া আসলে কেমন। এই জগৎ সবসময় সেই রকম নয় যেমনটা আমরা ভাবি। যারা নিজেরা ভেঙে পড়ে, তারাই অন্যদের জোড়া লাগানোর চেষ্টা করে, কারণ তারা জানে ভাঙার কষ্ট কেমন। তবে এটাও সত্যি, কেউ একা চলতে পারে, কিন্তু কারো পেছনে অন্ধভক্ত হয়ে চলা উচিত নয়। নিজের পরিচয় ধরে রাখা, এটাই আসল আত্মসম্মান। কিছু মানুষ মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আসে এবং চলে যায়, তাদের সেই প্রতিশ্রুতি আবার অন্য কোথাও পুনরাবৃত্তি করার জন্যই জমিয়ে রাখা হয়। এটাও জীবনেরই শিক্ষা। যারা বারবার প্রতারণা করে, তারা কেবল অন্যকে নয়, নিজেকেও প্রতারণা করে। যারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, তারা তোমার সমান হতেই পারেনি। যেমন ঘাস সবসময় নত হয়ে থাকে, তাই তার উপর পা রাখা সহজ হয়, কিন্তু গাছ মাথা তুলে দাঁড়ায়, তাই তার উপর উঠতে হলে চেষ্টার দরকার পড়ে।
জীবনের লক্ষ্য হয় তারাই যারা দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এই হলো প্রেম আর আসক্তির পার্থক্য। কিছু মানুষ শুধু অবসরে তোমাকে মনে করে, আর কিছু মানুষের স্মৃতি এতটাই গভীর হয় যে তা থেকে তারা কোনোদিন মুক্তই হতে পারে না। সত্যিকারের প্রেম সেটাই যেখানে আর কাউকে ভালোবাসার ইচ্ছেই অবশিষ্ট থাকে না। কেউই বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না, তোমার ব্যবহার ও কথাবার্তায় সম্পর্কের দিক নির্ধারণ করে। তাই শুধু শোনা যথেষ্ট নয়, কাউকে বোঝার চেষ্টাটাই বেশি জরুরি। হৃদয়ের সৎ মানুষরা হয়তো একাকী থাকে, কিন্তু তাদের পাশে ঈশ্বর থাকেন। পথ কখনোই বন্ধ হয় না, মানুষ মাঝপথে সাহস হারিয়ে ফেলে। যারা নিজের ঘাম দিয়ে নিজের সংকল্প লেখে, তাদের ভাগ্য গঠনে দেরি হয় না। যখন টাকা আসে তখন ঘরে জিনিস আসে, কিন্তু যখন কারো দোয়া পাও তখন টাকার সঙ্গে সঙ্গে ভালোবাসা ও সুস্থতাও আসে। ধৈর্য আর সত্য একটি এমন যাত্রা যা তার যাত্রীকে কখনো ফেলে দেয় না, না কারো পায়ে, না কারো চোখে। জীবনের প্রকৃত অর্জন সম্পত্তিতে নয়, শেষযাত্রার ভিড় বলে দেয় তুমি কি রেখে গিয়েছ। সত্য কেবল তাদের কাছেই তিক্ত যারা মিথ্যের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। জীবনে জেতার জন্য জেদ চাই, হারার জন্য ভয়ই যথেষ্ট। বিশ্বাস রাখো, যখন তুমি কারো ভালো করো তখন তোমার জন্যও কিছু ভালো ঘটছে। কারো সহনশীলতা টানা সুতোর মতো, এক সীমার পরে তা ছিঁড়ে যাওয়া অবশ্যম্ভাবী। যার স্বভাবই বদলানোর, সে কখনো কারো হয় না, সে সময় হোক বা মানুষ। তাই কর্ম করো মন দিয়ে, শ্রদ্ধা রেখে, নির্ভয় থেকে। এটাই শ্রীকৃষ্ণের পথ। কারণ কারো প্রার্থনা কখনো বিফলে যায় না, আর কারো সহায়তা কখনো বৃথা যায় না। মানুষের নিন্দায় ভয় পেয়ে নিজের পথ পাল্টে ফেলো না, কারণ সফলতা কর্ম নয়, সাহস দিয়ে আসে। জীবনে কেউ যদি তোমাকে থামায় বা বাধা দেয়, তাহলে কৃতজ্ঞ হও, কারণ যে বাগানে মালি থাকে না, তা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে কখনো অবমাননা করো না বা দুর্বল মনে করো না। তুমি যতই শক্তিশালী হও না কেন, সময় তার থেকেও বেশি শক্তিশালী। সম্পর্ক টিকিয়ে রাখতে মস্তিষ্ক নয়, হৃদয়ের পবিত্রতা প্রয়োজন। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে আপন হবে সে বুঝবে, আর যে পর হবে সে সরে যাবে। চোখ কেবল দৃষ্টি দেয় না, আমরা কার মাঝে কি দেখি তা আমাদের অনুভূতির ওপর নির্ভর করে। কোনো সম্পর্ক ইচ্ছেমতো তৈরি হয় না, কে কোথায় কবে কার সঙ্গে দেখা করবে তা শুধু উপরের শক্তিই জানে। সম্মান ও মর্যাদার লড়াইয়ে যদি একা পড়ো তাও ঠিক আছে, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। কারণ নিজের মর্যাদা নিজে রাখলে তবেই অন্যদের কাছ থেকে সম্মান আশা করা যায়। যদি তোমার উদ্দেশ্য সৎ হয় আর মন নিঃস্বার্থ, তাহলে বিশ্বাস করো, ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার পাশে থাকবেন। যাকে তুমি হারিয়ে ফেলেছ সে যদি তোমার ছিলই না, তাহলে অধিকার দেখিয়ে লাভ নেই। আর যে তোমাকে বুঝতেই পারবে না, তাকে নিজের যন্ত্রণার গল্প বলাও বৃথা। মানুষের ভয় ছেড়ে দাও, সম্মান মানুষ দেয় না, ঈশ্বর দেন। জলের মতো প্রবাহিত হও, ময়লা এমনিই পাশে সরে যাবে। জীবনে এমন কিছু যন্ত্রণা আসে যা প্রাণও নিয়ে নেয়, আবার বাঁচিয়ে রেখেও দেয়। কান যদি কাঁচা হয়, চোখে সন্দেহ থাকে আর মন দুর্বল হয়, তাহলে ভালো জীবনেও নরকের যন্ত্রণা অনুভব হয়। অভিযোগ তো সবাই করে, কিন্তু যারা বাঁচতে চায় তারা অভিযোগ করে না। সময় একে একে সবাইকে চিনিয়ে দেয়, নয়তো আমরা তো সেই ছিলাম যারা সবাইকে আপন বলে ডাকতাম। মানুষ কখনোই ভোলে না যে তাকে সম্মান দিয়েছে আর যে তার সম্মান কাড়ে নিয়েছে। যদি তুমি অন্যদের জীবনে গুরুত্বপূর্ণ হও, তাহলে তারা তোমাকে সস্তা ভাবে। যার জন্য তুমি মূল্যবান সময় নষ্ট করছো, একদিন সেই তোমার ধ্বংস দেখে হাসবে। পাল্টা উত্তর দেওয়া ভুল নয়, কিন্তু যদি চুপ থেকো তাহলে মানুষ সীমা ভুলে যায়। কাউকে নিয়ে অতিরিক্ত রাগ করবার দরকার নেই, তার গুরুত্বই কমিয়ে দাও। এই দুনিয়ায় আজমানো মানুষ হাজার, কিন্তু সত্যিকারের সম্পর্ক রাখার মতো মানুষ গোনা যায়। অনেক সময় সম্পর্ক বাঁচিয়ে রাখতে চুপ থাকা, বোবা হওয়া, এমনকি কানে তুলো বুঝে থাকাও প্রয়োজন হয়। ঈশ্বর যখন খুশি হন তখন রাজা বানিয়ে দেন, আবার একটুখানি অবহেলা করলেই ভিখারিও করে দেন। নিজের ছায়ার ওপর ভরসা রাখো, তোমাকে যে হারাবে সে একদিন নিশ্চয়ই কাঁদবে। নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নাও, কিন্তু দুঃখ কেবল সেই একজনের সঙ্গে ভাগ করো যে সত্যিই বিশ্বাসযোগ্য। সঠিক সিদ্ধান্তও যদি দেরিতে নেওয়া হয় তাহলে ভুল হয়ে যায়।
চিন্তা করো না যদি কেউ তোমাকে না বুঝে, চিন্তা তো তখন করো যখন তুমি নিজেকেই না বুঝতে পারো। শব্দহীন কান্না সবচেয়ে বেশি ব্যথা দেয়। সব দুঃখ ভগবানের হাতে ছেড়ে দাও, তিনিই সব জানেন। বিপদের সময় কখনো সাহস হারিও না, সময় যতই কঠিন হোক একদিন ঠিক পার হয়ে যায়। ধৈর্য ধরো, যা তোমার তা একদিন ঠিক তোমার কাছেই ফিরে আসবে। এতটাই যজ্ঞ হয়ে উঠো যাতে কেউ তোমাকে বলে উঠতে না পারে, আমার ছাড়া তুই কিছুই না। বিপদ কেবল তখনই চোখে পড়ে যখন মন লক্ষ্য থেকে সরে যায়। কিছু সম্পর্ক এমন হয় যার সঙ্গে থাকা যায় না, আবার ছেড়েও থাকা যায় না। মানুষ যখন ভেতর থেকে ভেঙে পড়ে তখন বাইরের সব খুশি কেবল মুখে হাসি আনে, হৃদয়ে নয়। জীবন বাঁচাতে হলে নীরবতা দরকার, কিন্তু যখন প্রশ্ন হয় মর্যাদার, তখন অস্ত্র তুলে নেওয়াই ধর্ম। রাগ পূর্ণ হয় যখন তা ধর্ম ও মর্যাদার জন্য হয়, আর সহ্য করা পাপ হয় যদি তা ধর্ম ও মর্যাদা রক্ষা না করতে পারে। নিজের অহংকার করো না, পাথর ভারী হলেও পানিতে পড়ে নিজের অস্তিত্ব হারায়। ভয় লাগে এখন তাদের থেকে যারা বলে, বিশ্বাস করো সব কষ্টে আমি তোমার পাশে থাকব। মিথ্যে বলে সম্পর্ক রাখার চাইতে সত্যি বলে ভেঙে ফেলা ভালো, কারণ সম্পর্ক জোড়া লাগতে পারে কিন্তু বিশ্বাস আর জোড়া লাগে না। নীরব মানুষের মন সবচেয়ে দৃঢ় হয়। অধিকার নিয়ে লড়াই করো, কিন্তু যেটা তোমার নয় তার মায়া রেখো না। সময়ের সঙ্গে চলতে শিখো, না হলে পুরনো স্মৃতিগুলোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যে সম্পর্ক তোমায় কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু নেই, আর যে সম্পর্ক কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল কিছু নেই। সব কিছুর উত্তর দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের মর্ম বোঝে না তার কাছে শব্দ মূল্যহীন। সবাই বলে সময় বদলায়, কিন্তু আসলে মানুষ বদলায়, তাও নিজের স্বার্থ অনুযায়ী। রাত গেল, কথা গেল, এটা বলে যারা চলে যায় তারা বোঝে না কিছু কথা মনে এমন দাগ কাটে যা রাত নয়, সারা জীবনেও মোছা যায় না। নিজের কেউ ঠকালে তবেই বোঝা যায় জীবন কাকে বলে। আমি আর পিছনে হাঁটি না, কারণ যাকে বেশি সম্মান দিয়েছি সে আমায় সবচেয়ে নিচু মনে করেছে। শুধু সময়ের অপেক্ষায় থেকে নিজেকে বোকা করো না, সময় তখনই আসে যখন তুমি তাকে আসতে বাধ্য করো। অর্জুন কেবল একটাই সিদ্ধান্ত নিয়েছিল, আমার চাই শ্রীকৃষ্ণ, বাকিটা স্বয়ং কৃষ্ণ নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। যদি জীবনে একটার পর একটা সমস্যা আসছে, মনে রেখো তারা আসে তোমাকে উজ্জ্বল করে তোলার জন্য, যেমন তারারা অন্ধকার ছাড়া জ্বলে না। প্রয়োজন হলে তবেই মানুষ তোমার কদর করে, প্রয়োজন না থাকলে তো মানুষ মোমবাতিও জ্বালায় না। নতুন শুরু ভয় পায়, কিন্তু মনে রেখো সফলতা সবসময় কষ্টের পরেই আসে। চেষ্টা করি কেউ যেন রাগ না করে, কারণ যারা আমায় অবহেলা করে তাদের তো আমি চোখেও দেখি না। চেষ্টা করো যেন অন্যের ভুল দেখে শেখো, কারণ নিজের সব ভুল নিজে করে শেখার মতো সময় কারো থাকে না। খুব ভাগ্যবান তারা যাদের কাছে একসঙ্গে সময় আর বুদ্ধি থাকে, কারণ সাধারণত যখন সময় থাকে তখন বোঝার ক্ষমতা থাকে না, আর যখন বোঝার ক্ষমতা আসে তখন সময় চলে যায়। আশা উপহার, বোঝা নয়। যদি কেউ তোমার থেকে কিছু আশা করে তাহলে বুঝে নিও তুমি তাকে বিশ্বাস করার মতো কারণ দিয়েছ। মানুষ কিছু বলে না, তার সময় বলে, আর যদি সময় না বলে তাহলে সে যতই বলুক কেউ শোনে না। তিনটি জিনিস মনে রেখো, ধন গেলে কিছু যায় না, স্বাস্থ্য গেলে কিছু যায়, কিন্তু চরিত্র গেলে সব কিছুই যায়। এক সীমার পর মানুষ সব ছেড়ে দেয়, অভিযোগ, অনুরোধ, আশা। তারপর মন এমন হয়ে যায় কেউ কথা বলুক তাও ঠিক, না বললেও ঠিক, কারণ তখন সে বুঝে যায় এই দুনিয়া ভীষণ মিথ্যে। কেউ প্রশ্ন করেছিল তুমি ঠিক না ভুল? উত্তর ছিল আগে নিজের ভেতর তাকাও, কোথায় ঠিক আর কোথায় ভুল। একটা সময় আসে যখন মনে হয় ভালো হতো যদি কিছু মানুষের সঙ্গে দেখা না হতো। সত্যিকারের সৌন্দর্য আয়নায় নয়, মানুষের হৃদয় প্রতিফলিত হয়। সময় ভালো হলে ভুলও হাসির মতো লাগে, কিন্তু সময় খারাপ হলে হাসিও অপরাধ হয়ে দাঁড়ায়। কিছু মানুষ তোমাকে ভুল বুঝলেও মন খারাপ করো না, তারা তোমাকে ঠিক ততটাই বোঝে যতটা তাদের জ্ঞান অনুমতি দেয়। কেউ চলে যাওয়ার পরেই বোঝা যায় তার আসল মূল্য, সে সম্পর্ক হোক বা কোনো বস্তু। তাই সময় থাকতে কদর করতে শিখো, কারণ সময় পেরিয়ে গেলে শুধু আফসোসই থেকে যায়। কষ্ট সব সময় পরের থেকে আসে না, নিজেরাই বেশি আঘাত দেয়, আর বাইরের লোকেরা বুঝতেই পারে না কোন কথায় কার হৃদয় ভেঙে যায়।
মানুষ বলে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু ভুলকে ক্ষমা করা যায়, চালাকি ও ফাঁকি দেওয়া মনোভাবকে নয়। আজকের শ্রমই তোমার আগামী স্বপ্নের চাবিকাঠি। ভালোবাসা আর সম্মানের জন্য নম্র হও, কিন্তু নম্র হয়ে কখনো ভালোবাসা বা সম্মান ভিক্ষা করো না। লোকজন তোমার ভালো শুনলে সন্দেহ করে, কিন্তু খারাপ শুনলে চোখ বন্ধ করে বিশ্বাস করে। যার স্বভাবই বদলানোর, সে কারোরই হয় না, না সময়ের, না মানুষের। যখন কষ্ট ও কঠিন কথা সহ্য করতে শিখে যাবে, তখন বুঝবে তুমি সত্যিকারের বাঁচতে শিখেছ। জীবনের প্রতিটি ঝড় ধ্বংস করতে আসে না, কিছু ঝড় আসে পথ পরিষ্কার করতে। তুমি পৃথিবীর সবার কাছে জয়ী হতে পারো, শুধু তাকে ছাড়া যে ইচ্ছে করে তোমার সুখের জন্য হেরে যেতে জানে। সমস্যা তাদের নিয়ে নয় যারা আমাকে পছন্দ করে না, সমস্যা তাদের নিয়ে যারা ভান করে যে করে। এখানে সবাই চিরে দেখতে চায়, কিন্তু দরজা খুলে দিলে কেউ একবার খোঁজ নিতে আসে না। ভুল যেন পিঠের মতো, পরেরটা দেখা যায়, নিজেরটা না। যার মন যেরকম, সে সেরকমই গল্প তৈরি করে। কেউ পাখির জন্য বন্দুক রাখে, কেউ রাখে জল। এই দুনিয়ায় থাকার সেরা দুটি জায়গা, কাউকে ভালোবেসে তার হৃদয় থাকো অথবা তার দয়ায়। কেউ যখন আমার পেছনে কথা বলে আমি খুশি হই, অন্তত সামনে বলার সাহস তো নেই। জীবনের পথে আমরা সেই দিন বড় হয়ে উঠি যেদিন নিজের চোখের জল নিজেই মুছে আবার দাঁড়িয়ে যাই। যে তোমায় বুঝতেই পারে না, সে তোমার ব্যথাও বুঝবে না। যে ব্যক্তি তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে, তাকে ঠকালে ঈশ্বরও ক্ষমা করেন না। যাকে প্রয়োজনের চেয়ে বেশি পাওয়া যায়, সে ভাগ্যবান। যার সব কিছু আছে তবুও কাঁদে, সে দুর্ভাগা। আর যে কম পেয়েও হাসে, সে সত্যিকারের সৌভাগ্যবান। কে কিভাবে বাঁচছে সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। নিজেকেই নিজের পরিস্থিতি পাল্টাতে হবে। সময়ের সঙ্গে নাকি ব্যথা কমে যায়, কিন্তু সত্যি হলো মানুষ সহ্য করার অভ্যাস করে ফেলে। শুধু একটা অনুরোধ, নিজের কাছে হার না মানো, তাহলেই কেউ তোমায় হারাতে পারবে না। যে সত্যিকারের ভালোবাসে, সে ভালোবাসার চেয়ে বেশি তোমার সম্মান রক্ষা করে। কিছু মানুষ ঠকিয়েও নিজেকে নির্দোষ ভাবে, আর কিছু ঠকে গিয়েও নিজেকেই দোষী ভাবে। সবার অভিযোগ দূর করার দায়িত্ব নিও না, কারণ সেগুলো শেষ হবার নয়। যার মধ্যে ভুলকে ভুল বলার সাহস নেই, সে নিজেও ভুল। সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে খুশি রাখা। একটু নত হয়ে যদি সম্পর্ক রক্ষা হয়, তবে নত হওয়াই ভালো। কারণ অহংকার তো সবার মধ্যেই থাকে, কিন্তু নত হয় শুধুই সে যে সম্পর্ককে গুরুত্ব দেয়। জীবনে অনেক ভুল করেছি, কিন্তু শাস্তি সবসময় সেই জায়গায় পেয়েছি যেখানে আমি নির্দোষ ছিলাম। এখন ঠকাও মানুষ ঠকাতে গিয়ে প্রেমের অভিনয় করে, আর ভালোবাসা অন্য কোথাও রাখে। যদি তুমি সময়ের কদর করতে শেখো, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। হারকে ভয় পেও না, কারণ যেই সব হারায়, তার সামনে কেবল জেতারই সুযোগ থাকে। যারা চেষ্টা করে না, তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয়। একবার এক রাজ্যে এক প্রতাপশালী রাজা বাস করতেন। একদিন এক বিদেশি অতিথি তাকে এক অপূর্ব পাথর উপহার দিলেন। রাজা সেই পাথর দেখে আনন্দে ভরে উঠলেন ও স্থির করলেন এই পাথর দিয়ে বিষ্ণুর মূর্তি তৈরি করে মন্দিরে স্থাপন করা হবে। রাজ্যের প্রধান মন্ত্রীকে সেই দায়িত্ব দেওয়া হলো। তিনি গ্রামের এক শ্রেষ্ঠ মূর্তিকারের কাছে গিয়ে বললেন, 7 দিনের মধ্যে এই পাথর দিয়ে বিষ্ণুর মূর্তি তৈরি করতে হবে, এর জন্য 50 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। মূর্তিকার খুশি হয়ে কাজ শুরু করল, কিন্তু সে যতবার হাতুড়ি মারল, পাথর ভাঙল না। 50 বার চেষ্টা করে সে হাল ছেড়ে দিয়ে পাথর ফিরিয়ে দিল। মন্ত্রী এবার এক সাধারণ মূর্তিকারের কাছে গেলেন। সে মন্ত্রীর সামনেই একবার হাতুড়ি মারল আর পাথর ভেঙে গেল। সে কাজ শুরু করল, আর মন্ত্রী ভাবলেন, যদি আগের মূর্তিকার আর একবার চেষ্টা করত, তাহলে সেও সফল হতো। এই গল্প আমাদের শেখায়, অনেক সময় আমরা 1-2 বার ব্যর্থ হলেই চেষ্টা ছেড়ে দিই, অথচ ঠিক পরের চেষ্টাটাই সফল হতে পারত। যদি সফল হতে চাও, তবে যতবারই ব্যর্থ হও না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করো। কারণ কি জানো? যে চেষ্টাটিকে তুমি থামিয়ে দাও, হয়তো সেটাই ছিল তোমার সাফল্যের শেষ ধাপ। বন্ধুরা, নিজের ছোট ছোট ভুলগুলো শুধরে নাও, কারণ একটুকু ছিদ্রও এক বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। সবাই বলে খুশি থেকো, কিন্তু তারা খুশি থাকতে দেয় না। লটারি শুধু টাকার হয় না, জীবনে একজন ভালো মানুষও পাওয়া লটারির চেয়ে কম নয়। মাঝে মাঝে আপনজনরাই এমন অবস্থা তৈরি করে যে তারা আপন বলার যোগ্য থাকে না।
ভাবনা নতুন হলেও আচরণে পুরনো মূল্যবোধই ভালো। যখন জীবন কঠিন সময়ে ঠেলতে থাকে, তখন যারা আনন্দে বাজনা বাজায় তারা অনেক সময় কাছের মানুষ হয়। ঘোড়া সেই এগিয়ে যায় যার সওয়ার ভালো, তেমনি পরিবার সেই এগোয় যার কর্তা বুদ্ধিমান। যদি জীবনে কেউ ঠকায়, তাহলে দুঃখ না পেয়ে কৃতজ্ঞ হও, এক ভণ্ড মানুষ থেকে মুক্তি পেয়েছ। পরিবর্তন ভয় পেও না, কিছু হারিয়ে গেলে তার থেকেও ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। যে তোমায় সত্যিকারে ভালোবাসবে সে তোমার কাছ থেকে কিছুই চাইবে না। যারা তোমার সমালোচনা করে তাদের সমালোচনায় পাত্তা দিও না, কারণ ছোট ছোট কাজ ছোট মন মানসিকতার মানুষেরই হয়। যারা আজ পাশে নেই, বুঝে নাও তাদের স্বার্থ শেষ হয়ে গেছে। আজকাল যারা বেশি শান্ত ও সোজাসাপটা তারাই বেশি বিপজ্জনক। সম্পর্ক পাখির মতো, জোরে ধরলে মরে যায়, ছেড়ে দিলে উড়ে যায়, ভালোবাসায় ধরলে রং দিয়ে যায়। আমি শুধু সেই কথার জন্য দায়ী যা আমি বলেছি, তুমি কি বুঝেছ সেটা আমার দায় নয়। সম্পর্ক গড়ার মধ্যে এক ধরনের শিল্প আছে, কিন্তু সম্পর্ক রক্ষা করা এক ধরনের সাধনা। আমরা জীবনে কতটা ঠিক কতটা ভুল এটা কেবল দুটি সত্তা জানে, ঈশ্বর আর নিজের বিবেক। পেয়ে নাও কিংবা হারিয়ে ফেলো, কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো নিজের সততা বিকিয়ে দিও না। কাউকে ব্যবহার করো না। এই পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন মানুষ যারা চায় তাদের সন্তান যেন তাদের থেকেও বেশি সফল হয়। এই স্বার্থপর জগতে সম্পর্কের কোনো মূল্য নেই। যে প্রতারিত হয়, কষ্ট পায়, তবু ভুল পথে না গিয়ে সততার সঙ্গে নিজের কাজ করে যায়, সেই মানুষই ঈশ্বরের সবচেয়ে প্রিয় হয়। শেষ পর্যন্ত জয় হয় তারই, যে নিজেকে হারায় না। যে আমাদের বুঝতে পারেনি তার অধিকার আছে আমাদের ভুল বুঝতে। প্রশংসায় গলে যেও না, রাগে পুড়ে যেও না, সমালোচনায় ফুটে যেও না, আর কথায় ফসকে যেও না। ভরসা রাখো আমার কৃষ্ণে, যে এখানে পর্যন্ত এনেছে সে সামনেও পথ দেখাবে। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার থেকে ভালো উপায় হয়ে কাউকে বাঁচাও। কদর আর সময় তোরই আশ্চর্য চরিত্র। যাকে তুমি কদর করো সে সময় দেয় না, আর যাকে তুমি সময় দাও সে কদর করে না। যা ঈশ্বর দেয় তা কেউ কেড়ে নিতে পারে না, আর যা সে কেড়ে নেয় তা কেউ ফিরিয়ে দিতে পারে না। জীবন পুড়িয়ে দিয়েছি যেভাবে পুড়তে হয়েছিল, এখন সেই ধোয়ার নাটক নিয়ে কেন তর্ক? লোকে বলে ভালো মনের মানুষরা সবসময় খুশি থাকে, কিন্তু আমি বলি ভালো মনের মানুষই বেশি কষ্ট পায়, কারণ সে সবার থেকে ভালো ব্যবহার আশা করে। কেউ কেউ একসময় আমাকে নিজের বলে বলতো, সত্যি বলতে শুধু বলতি, মনে করতো না। সম্পর্কে সময় দেওয়া যেমন জরুরি, তেমনি গাছে নিয়মিত জল দেওয়াও প্রয়োজন। যতই কেউ কিছু বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ রোদের তীব্রতা যতই হোক সমুদ্রকে শুকোতে পারে না। এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে বিষণ্ণ থাকে যে নিজেকে নয় বরং অন্যদের নিয়ে বেশি ভাবে। নম্র হওয়া খুব ভালো, তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়, কারণ সেটা নিজেকেই হারানোর মতো। একটা কথা আছে, ব্যাংকে যদি সোনার ইটের ওপর বসাও তবুও সে ঝাঁপ দেবে নালায়। তেমনি কিছু মানুষ কখনো বদলায় না। সত্য মিথ্যার মুখ চেনার ক্ষমতা অর্জন করো, কারণ এখানে অনেকে খুব পরিপাটিভাবে মিথ্যে বলে। কেউ যখন বর্ষপঞ্জি বদলে দেখতে ব্যস্ত, আমরা সারা বছর ধরে মানুষকে বদলাতে দেখেছি। যখন সময় আর পরিস্থিতি খারাপ হয়, তখন তোমার আপনজন এবং তাদের প্রতি রাখা প্রত্যাশাগুলো একে একে ভেঙে পড়ে। কান্না না করে জল তৃষ্ণা মেটায় না, তাহলে জীবন তো এমনি এমনি কেটে যাবে না। সবাই বলে দুনিয়া স্বার্থপর, কিন্তু কেউ বলে না আমি স্বার্থপর। এক অদ্ভুত বছর গেল, কারো স্বপ্ন কেড়ে নিল, কারো আপনজন। সময়, ক্ষমতা, সম্পত্তি আর শরীর সব সময় পাশে নাও থাকতে পারে, কিন্তু স্বভাব, বুদ্ধিমত্তা আর সত্যিকারের সম্পর্ক সবসময় পাশে থাকে। অহংকার আর গর্ব দুটোই জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ এগুলো কাউকে নিজের হতে দেয় না, আর কেউ তোমারও হতে চায় না। টাকার জোরে শুধু জীবনযাত্রা বদলানো যায়, মন, নিয়ত আর ভাগ্য নয়। মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি বস্তু। এক মিথ্যে অনেক মিথ্যে বলিয়ে নেয়, কিন্তু তুমি সেই সত্য বলো, কারণ বুঝতে পারার মানুষ ঠিক বুঝে নেয়। জীবনে অনেক সুন্দর মুখ আসে, কিন্তু যারা জীবনকেই সুন্দর করে তোলে তারা হাতে গোনা। নিজের প্রশংসা নিজেই করো, কারণ বদনাম করতে তো আত্মীয় স্বজনের অভাব নেই। কলম যতই সুন্দর লিখুক, যদি সামান্য না ঝোঁকে,
ততক্ষণ তার লেখা ভালো হয় না। জীবনে মানুষের অবস্থাও ঠিক তেমনই। শোনা ছিল ব্যথা অনুভব করে আপনজনই, কিন্তু যখন সেই আপনজনই ব্যথা দেয় তখন আর অনুভব কে করবে? আশা সবসময় পূর্ণ হয় না, সমস্যা সবসময় মিটেও যায় না, তবু আমরা বাঁচি এই বিশ্বাসে আজকের কষ্টকাল হয়তো থাকবে না। শব্দ আর ব্যক্তিত্ব দুটোই এক, শুধু মানে বদলায়। যারা ভালোবাসে তাদের চোখে আমরা সবসময় ঠিক থাকি, আর যারা দেখানো ভালোবাসে তাদের কাছে আমরা সবসময় ভুল। জীবন পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের বিষয়, আর মৃত্যুর পরেও মানুষের হৃদয় বেঁচে থাকা এটাই তোমার কর্মের বিষয়। অন্যের ছায়ায় দাঁড়িয়ে নিজের ছায়া হারিয়ে ফেলো না, নিজের ছায়া গড়তে হলে রোদের নিচে দাঁড়াতে হবে। তুমি অশান্ত শুধু এই জন্য যে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছুটছ। জীবন বাঁশির মতো, যত ফুটো থাকুক বাজাতে জানলে জীবনকেও গাইতে জানো। একবার ভরসা ভেঙে গেলে, সম্পর্ক টিকে গেলেও তার মাঝে সেই গভীরতা থাকে না। মিথ্যে বলে আমরা সাগরও পেরিয়ে যাই, কিন্তু সত্য বলার অভ্যাসেই ডুবে যাই। আকাশে মাটি ছুঁড়লে যেমন তা মুখেই পড়ে, তেমনি মূর্খেরা ভালো মানুষের সঙ্গে খারাপ করলে নিজেরই ক্ষতি করে। কাচের মতো স্বচ্ছ হৃদয়ই সবচেয়ে বেশি ভাঙে, আবেগী মানুষেরাই গভীর প্রেম গড়ে তোলে। যেমন গাছ আর জল একসাথে থাকলে সবুজ আসে, তেমনি মনের সরলতা আর পরিবারের মূল্যবোধ থাকলে জীবনেও সবুজ আসে। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কে আর চায় নিজেকে পাল্টাতে? কখনো ঘৃণা, কখনো ভালোবাসাই বদলে দেয়। পাকা ফলের তিনটে লক্ষণ, সে নরম হয়, মিষ্টি হয়, আর তার রং বদলায়। তেমনি একজন পরিপক্ক মানুষের তিনটে লক্ষণ, সে নম্র হয়, তার ভাষায় মধুরতা থাকে, আর তার মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। সবচেয়ে বড় দানশীল সেই কৃপণ যে সব কিছু ফেলে দিয়ে চলে যায়। অহংকার করো না, উপর থেকে নিচে নামতে সময় লাগে না। কিছু সম্পর্ক নিয়তির লেখায় অপূর্ণ থাকে, কিন্তু তাদের স্মৃতি অপূর্ব হয়। যারা তোমায় অগ্রাহ্য করে তাদের চিনে নেওয়া শেখো। উল্লেখ নয়, চিন্তা থেকেই বোঝা যায় কে আপন। যদি একা উপার্জন করো আর পরিবার খায়, গর্ব করো না, ঈশ্বরকে ধন্যবাদ দাও, এই মহান কাজের জন্য তিনিই তোমায় বেছে নিয়েছেন। মানুষের প্রকৃতি বোঝা যায় যখন সে কাছের মানুষের কাছেই ধাক্কা খায়। তিক্ত হলেও সত্য, হতাশ হইও না, এখনো অনেক পথ বাকি। যারা বলেছিল তোমার দ্বারা হবে না, তাদের প্রমাণ করে দেখাতে হবে। সম্পর্কের কদর সময় থাকতে করো, না হলে শুকনো গাছে জল দিয়ে সবুজ আশা করাটা বৃথা। রাগ করে থাকা উচিত নয়, কিন্তু যার কাছে আমাদের প্রয়োজন নেই তার সঙ্গে জোর করে সম্পর্ক রাখা বৃথা। সবাই সমস্যায় আছে, কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকেই বড় মনে করে। শুধু প্রতারণাই প্রতারণা নয়, নিজের বলে অভিনয় করাটাও বড় প্রতারণা। তোমার নিন্দা যারা করে, করতে দাও, এগুলো ছোট লোকের ছোট কাজ। আমার ভুল আমায় বলো, অন্যকে নয়, কারণ ঠিক করার দায়িত্ব আমার, অন্যের নয়। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, মন, ঘুম, বিশ্বাস, আর সবচেয়ে বেশি আশা। কিছু কিছু কথা কাটার থেকেও বেশি বেদনাদায়ক হয়। কাটার ঘা সেরে যায়, কিন্তু হৃদয়ের আঘাত থেকে যায়। চিন্তারই তফাতে, নয়তো সমস্যাই তোমায় দুর্বল করে না, বরং শক্তিশালী করে তোলে। প্রার্থনা করো এমনভাবে যেন সব ঈশ্বরের উপর নির্ভর করছে, আর চেষ্টা করো এমনভাবে যেন সব তোমার উপর নির্ভর করছে। একলা হলে চিন্তায় সংযম রাখো, আর সবার সঙ্গে হলে ভাষায় রাগের মাথায় ভুল কিছু বলো না, কারণ মেজাজ ঠিক হলেও মুখ থেকে বেরোনো কথাগুলো আর ফেরে না। জীবনের পরিস্থিতি যতই ভাঙুক ততই গড়ে তোলে। জীবনে অনেক সম্পর্ক দরকার নেই, কিন্তু যে কটা থাকে তাদের মাঝে প্রাণ থাকা চাই। জীবনের প্রত্যেক সকাল নতুন কিছু শর্ত নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা দিয়ে বিদায় নেয়। ভুল হলো জীবনের একটা পৃষ্ঠা, কিন্তু সম্পর্ক তো একটা গোটা বই। যখন প্রয়োজন হয় তখন ভুলের সেই এক পৃষ্ঠা ছিঁড়ে ফেলা যায়, কিন্তু এক পৃষ্ঠার জন্য কখনোই পুরো বইটা ছুঁড়ে ফেলা উচিত নয়। কিরণ, তা সে সূর্যের হোক বা আশার, জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয়। সঠিক সিদ্ধান্ত নেওয়া যোগ্যতা নয়, বরং সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করা, সেটাই প্রকৃত যোগ্যতা। যেমন ফুটন্ত জলে নিজের ছায়া দেখা যায় না, তেমনি এক অস্থির মনে কখনো সমাধান ধরা দেয় না। শান্ত হয়ে দেখলে সব সমস্যারই পথ খুঁজে পাওয়া যায়। এই দুনিয়ায় কোনো মানুষই সব গুণে পারফেক্ট হয় না,
তাই কিছু খামতি উপেক্ষা করে সম্পর্ক গড়ে তুলতে শেখো। সম্পর্কের মর্যাদা টাকা পয়সার মতোই, অর্জন কঠিন কিন্তু হারানো খুব সহজ। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, বরং সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। যারা আবেগ লুকিয়ে রাখে তারাই আসলে সবচেয়ে বেশি খেয়াল রাখে। পড়ো, শেখো, লড়ো, হাসো, কাঁদো, যা করো করো, কিন্তু যেটা স্বপ্ন দেখেছ তা যে কোনো পরিস্থিতিতে পূর্ণ করে দেখাও। আজকের দিনে কাউকে বুঝতে দিও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ এই দুনিয়া এমন যে ভাঙা বাড়ির ইট পর্যন্ত নিয়ে যেতে দ্বিধা করে না। আসল জীবনের পথ বোঝে সে, যে সফরের ধুলোকে রঙের আবরণ ভাবতে পারে। হতাশ হও না বন্ধু, জীবন হঠাৎ করেই এক ভালো বাঁক নিয়েও নিতে পারে। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, এই পৃথিবী এত ভালো নয় যে তোমার বিশ্বাসকে রক্ষা করবে। প্রার্থনা কখনো সঙ্গে ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। তুমি যা দেবে সেটাই ফিরে আসবে, তা সে সম্মান হোক বা প্রতারণা। শেষ সব কিছুই ধীরে ধীরে হয়, শুধু টেরটা হঠাৎ হয়। নীরব থাকা এক সাধনা, আর বুঝে শুনে কথা বলা এক শিল্প। যে মানুষ স্পষ্ট কথা বলে তার ভাষা তীব্র হতে পারে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। সুখের সময়ে যারা পাশে থাকে তারা সম্পর্ক, কিন্তু দুঃখের সময়ে যারা থাকে তারা দেবদূত। ভালোবাসো শুধু নিজের কাজ আর ঈশ্বরকে, এরা কখনো তোমায় প্রতারণা করবে না। সম্পর্কের অপব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। দুর্বল মানুষের সঙ্গে শত্রুতা ভয়ানক, কারণ তারা এমন মুহূর্তে আঘাত করে যা তুমি কল্পনাও করতে পারো না। জীবন অনেক সময় নতুন সম্পর্কের আগমনে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। নিজের প্রশংসা নিজেই করো বন্ধু, কারণ নিন্দা করার জন্য তো পুরো দুনিয়াই আছে। রাগ এক প্রকার অ্যাসিড, যা যেই জিনিসে পড়ে তাকে নয়, বরং যে পাত্রে রাখা হয় তাকেই বেশি ক্ষতিগ্রস্ত করে। জীবনের সত্যি বোঝা খুব কঠিন নয়, যে পাল্লায় অন্যকে মাপো, একবার সেই পাল্লায় নিজেকে বসিয়ে দেখো। সেখানে চলো যেখানে তোমার প্রয়োজন আছে, কারণ আলোয় প্রদীপের কোনো অর্থ থাকে না। কাউকে হারানো সহজ, কিন্তু তাকে জয় করা কঠিন। দায়িত্ব মানুষকে সময়ের আগেই বড় করে তোলে। সময়, যেটা আমরা সবচেয়ে বেশি চাই, সেটাই আমরা সবচেয়ে খারাপভাবে অপচয় করি। ত্যাগ ছাড়া কিছুই পাওয়া যায় না, একটা শ্বাস নিতেও প্রথম শ্বাসটা ছাড়তে হয়। শরৎকালে যেমন পাতা ঝরে যায়, তেমনি মানুষের দৃষ্টিতে পড়ে যাওয়ার কোনো ঋতু হয় না। যখন কেউ কোনো সম্পর্ক ভাঙতে চায়, তখন সে আগে তার কথা বলার মাধুর্য হারিয়ে ফেলে। চোখে ঘুম অনেক, কিন্তু ঘুমানো যাবে না, এটাই সময় কিছু করে দেখানোর। একে হারিয়ে ফেলো না বন্ধু। যা আছে তাই যথেষ্ট, এই কথায় আছে প্রকৃত সুখ। জীবনেও ঝড় আসা জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ছেড়ে পালায় আর কে হাত ধরে রাখে। মন ভাঙার চেয়ে গাছ লাগাও ভালো, তারা ক্ষত না দিলেও অন্তত ছায়া দেবে। যে নিজের ভুল দেখতে পায় না, তার থেকে দূরে থাকাই ভালো। মানুষের গরিমা এমন, কেউ তাকে পশু বললে সে রেগে যায়, আর কেউ তাকে বাঘ বললে খুশি হয়। যে ঘড়ি সবার হাতে বাজছে তা সবার জন্য নয়। কারো নিন্দা করো না, কারণ ত্রুটি তোমার মধ্যেও আছে, আর মুখ অন্যদের কাছেও আছে। জ্ঞান নিজেই এক আশীর্বাদ, মানুষ শুধু তার প্রকাশ ঘটায়। যখন অহংকার আসে, তখন একবার শ্মশানে গিয়ে ফিরে এসো, তোমার থেকেও ভালো মানুষ সেখানেই ছাই হয়ে পড়ে আছে। মিথ্যাবাদীর উচ্চস্বরে একজন সত্যবাদী চুপ হয়ে যায়, কিন্তু সেই চুপ থাকা তার সমস্ত মিথ্যাকে ভেঙে দেয়। জীবনে উঁচুতে উঠতে ডিগ্রির দরকার নেই, ভালো কথা মানুষকে বড় করে তোলে। নম্রতা ভালো, কারণ তা বিনয়ের পরিচয়, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নম্র হওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। গন্তব্য ভুলিয়ে দেয় কিছু মানুষ, তাই সবার কাছে পথ জিজ্ঞেস করো না। সবাইকেই সময় মেলে জীবন পাল্টানোর জন্য, কিন্তু জীবন কখনো মেলে না সময় পাল্টানোর জন্য। সময় অনুযায়ী নিজেকে বদলানোই জীবন। কেউ যদি তোমায় নিচু দেখাতে চায়, তবে জানো তুমি তার চেয়ে আগে থেকেই ওপরে আছো। জীবন বাঁচার জন্য পেয়েছ, অন্যেরা কি ভাববে তা ভেবে সেটাকে নষ্ট করো না। কারো খারাপ সময়ে তার হাত ধরো, সাহস দাও, কারণ খারাপ সময় কেটে যাবে, কিন্তু সে তোমায় আজীবন আশীর্বাদ দেবে। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এতটা ক্লান্ত হয় না, যতটা হয় চিন্তা আর রাগের এক মুহূর্তে। যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, তবে তোমার আর কাউকে দরকার হবে না, বরং সবাই তোমাকে দরকার মনে করবে। পরামর্শ দিতে হাজারো লোক আসে, কিন্তু পাশে দাঁড়াতে একমাত্র ঈশ্বরই আসেন।
জিতলে সবাই আলিঙ্গন করে, কিন্তু হারার পর যে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের আপনজন। নিজের সমস্ত গোপন কথা সবার সঙ্গে ভাগ করো না। আজ যে তোমার সঙ্গে আছে, কাল সে বিপরীত হতে পারে। কারো কাছে তোমার কোনো প্রয়োজন না থাকলে কেউ তোমার সম্মান করবে না। তাই নিজেকে এমন যোগ্য করে তোলো যেন লোকেরা তোমায় স্বার্থ ছাড়াও সম্মান দেয়। ঈশ্বর বলেন, ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, আর তোমার ঘুম ভাঙার আগে আমি তোমায় ক্ষমা করে দেব। ঈশ্বর হলেন অক্সিজেনের মতো, তাকে দেখা যায় না, কিন্তু তিনি ছাড়া বাঁচাও যায় না। কেউ তোমার সাহায্য করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে সাহায্য করো। তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। মানুষ তখনই বুদ্ধিমান হয় না যখন সে বড় বড় কথা বলে, বরং সে তখনই সত্যিকারের বুদ্ধিমান যখন সে ছোট ছোট বিষয়ের গভীরতা বোঝে। তুমি কখন ঠিক ছিলে সেটা কেউ মনে রাখে না, সবাই শুধু মনে রাখে তুমি কখন ভুল ছিলে। সব সুখ হারিয়ে যাওয়ার পরেই মন আনন্দিত হবে, এটা শুধু এক ধোঁকা। মনকে আনন্দে রাখো, সব দুঃখ আপনাতেই চলে যাবে, এটাই সত্যি। কারো কোনো কথা খারাপ লাগলে ভাবো, যদি মানুষটা গুরুত্বপূর্ণ হয় তবে কথাটা ভুলে যাও। আর যদি কথাটাই বেশি গুরুত্বপূর্ণ হয় তবে মানুষটাকে ভুলে যাও। সম্পর্ক কেবল রক্তের হয় না, যে বিপদের সময়ে তোমার হাত ধরে সেই আসল সম্পর্ক হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি সব কিছু আমায় অর্পণ করো, সব কষ্ট যন্ত্রণা ছেড়ে আমাকে স্মরণ করো, তোমার জীবন ধীরে ধীরে সুখে ভরে উঠবে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনের কথা ভগবানকে বলো। যদি কারো মন তুমি ভুলে দুঃখ দিয়েছ, অন্তর থেকে ক্ষমা চাও। আর যদি কেউ তোমায় কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে সমস্ত চিন্তা ভগবানের কাছে রেখে ঘুমিয়ে পড়ো। বিশ্বাস করো, জীবন অনেক শান্তিময় হয়ে উঠবে। রাগের মুহূর্তে উচ্চারিত একটি কথাও এত বিষাক্ত হতে পারে যে হাজার মধুর কথা এক নিমিষে শেষ হয়ে যায়। সবাইকে হাসাও, কিন্তু কারো উপহাস করো না। সকলের দুঃখ ভাগ করে নাও, কিন্তু কাউকে দুঃখ দিও না। সবার পথে আলো জ্বালো, কিন্তু কারো হৃদয়ে আগুন দিও না। এই হলো জীবনের নিয়ম। যেমন বপন করবে তেমনই ফল পাবে। প্রার্থনা আর দোয়া অসম্ভবকেও সম্ভব করে তোলে। ঈশ্বরের না তোমার দেহ চাই, না ধন, তার প্রয়োজন কেবল এক পবিত্র মন। তাই তিনি কিছু ত্যাগ করতে বলেন না, শুধু বলেন, অন্তরের কালিমা ছাড়ো, মনের মলিনতা ছাড়ো। যা আসছে তা যা গেছে তার চেয়ে ভালোই হবে, এই বিশ্বাসই তোমায় জীবনে কখনো হতাশ হতে দেবে না। মিথ্যে বড় বিচিত্র জিনিস, নিজে বললে ভালো লাগে, অন্যে বললে রাগ হয়। সুখ যে কারো সঙ্গে ভাগ করে নাও, কিন্তু দুঃখ কেবল এক বিশ্বস্ত হৃদয়ের সঙ্গে ভাগ করো। জীবনের সময় যেমনই হোক, পরিবারকে পাশে রাখো, সুখে তা দ্বিগুণ হয়, আর দুঃখে তা হালকা হয়ে যায়। আসল বন্ধু সেই যে তখনও তোমার পাশে থাকে যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে। তোমার যা কিছু আছে তার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞ হও, বারবার হও। দেখবে যা আছে তার চেয়েও অনেক বেশি খুব শিগগিরই তোমার হয়ে যাবে। প্রার্থনা আর ধ্যান মানুষের জন্য খুব দরকারি। প্রার্থনায় ঈশ্বর তোমার কথা শোনেন, আর ধ্যানে তুমি ঈশ্বরের কথা শুনতে পাও। শ্রীকৃষ্ণ কত কিছুই তো ছেড়েছেন, মা, বাবা, নন্দ, বন্ধু, রাধা, গোকুল, মথুরা সবই ছেড়েছেন, কিন্তু যা ছাড়েননি তা হলো তার দেবত্ব, তার হাসি, তার ইতিবাচকতা। শ্রীকৃষ্ণ দুঃখের প্রতীক নন, তিনি এক উৎসবের নাম। সব হারিয়েও কিভাবে হাসি মুখে থাকা যায় তা শ্রীকৃষ্ণ ছাড়া কেউ শেখাতে পারে না। তাই সদা হাসি খুশি থেকো। যে তার আনন্দ তখনই হয় যখন মানুষ তোমার হারের অপেক্ষায় থাকে। গীতায় লেখা আছে, যদি কেউ তোমায় ভালো লাগে তবে তার মানে এই নয় যে সে ভালো, তুমি ভালো, কারণ ভালোকে দেখার দৃষ্টিভঙ্গি তোমার আছে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও। তোমার মনের রূপান্তরই তোমার দুঃখের অবসান। চিন্তা আর মনোভাব ভালো রাখো, তাহলে ঈশ্বর নিজেই তোমার কষ্ট দূর করে দেবেন। ভগবানের উপর আশা রাখো, কিন্তু দুনিয়ার উপর নয়। সুখ আর দুঃখ একে অপরের ছায়া, একসাথে চলে। সুখ এলে দুঃখও আসবে, দুঃখ থাকলে তাও কেটে যাবে। এইসব ফেলে তোমার লক্ষ্যে এগিয়ে চলো। অন্যকে হারানোর চিন্তা না করে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। হার না মানার অভ্যাস একদিন তোমার জয় এনে দেবে। বাবার চেয়ে বড় পরামর্শদাতা কেউ হয় না, মায়ের ছায়ার মতো বড় কোনো দুনিয়া নেই। ভাইয়ের চেয়ে ভালো সঙ্গী নেই, আর বোনের মতো বড় শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না।
এই স্বার্থপর দুনিয়া থেকে যতটা পারো নিজেকে সরিয়ে রাখো। যদি কিছু মানতেই হয় তবে নিজের আত্মোন্নতি মানো। দুঃখ তো জীবনের অনিবার্য সত্য, তা তোমার হাতে নেই, কিন্তু তুমি দুঃখিত হবে কি না তা তোমার হাতে। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় ধন, আর বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি। মনই সব কিছু, তাই মন ভালো রাখো। যদি তোমার সঙ্গে কেউ না থাকে এই আত্মিক পথে, তাহলে একাই